بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইনশাআল্লাহ যেটি ঈমানি বৈঠক আমরা আলোচনা করছিলাম, আজকে অষ্টম বৈঠকটি আমরা আলোচনা করব এবং আমরা অলরেডি আপনাদেরকে অষ্টম বৈঠকের লেকচার শিটটা দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই সেটি পেয়েছেন। অষ্টম বৈঠকের লেকচার শিট হলো, আচ্ছা আমরা তো সপ্তম বৈঠককে আমরা পড়েছিলাম কিনা আমার মনে নাই। সপ্তম বৈঠকটা কি আমরা পড়েছিলাম? কেউ একটু বলবেন কাইন্ডলি। আমরা আজকে অষ্টমটা আপনাদেরকে দিয়ে দিয়েছি অবশ্য, তো সপ্তমটা আমরা পড়েছি কিনা। সপ্তমটা হলো কিয়ামুল লাইল নিয়ে। না পড়েছি, ওকে। অষ্টমটা আপনারা কোনো কমেন্ট করছেন না, এটি তো আমাকে সাপোর্ট করা হলো না। আচ্ছা জি পড়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা একটু আরবি নুসুসটা পড়ি, তারপর ইনশাআল্লাহ আমরা যেটি সেটা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা এটা কেউ একজন একটু বাংলাটা পড়েন, পরে আমি আরবিটা পড়বো, যেন আপনাদের আরবিটা যেন আপনাদের জানা হয়ে যায়। কে পড়বেন বাংলাটা? একটু হাত তোলেন তো, একজন বাংলাটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা ফরিদ ভাই, হ্যাঁ আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ পড়েন, এটা পড়তে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম মজলিস। জি আচ্ছা, সাদাকার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যাতে না আছে কেনা বেচা, না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব। আচ্ছা, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, আমার পালনকর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি সাদাকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ তার দয়া ও অনুগ্রহে আপনাকে সম্পদ দান করেছেন। যদি আপনি তা আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে তিনি তার বিনিময় দেবেন। আল্লাহর বাণী, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন, তিনি উত্তম রিজিক দাতা। এই বিনিময় আল্লাহর পক্ষ থেকে। এটির আওতা ব্যাপক, এর অনেক প্রকার থাকতে পারে, যেমন সুস্থতা, সম্পদ লাভ, যোগ্যতা অর্জন, পরিশুদ্ধি, বিপদ আপদ দূর হয়ে যাওয়া ইত্যাদি। সুতরাং এই ব্যাপারে পূর্ণ ইয়াকিন রাখুন। ইনশাআল্লাহ এই ইয়াকিন আপনাকে আল্লাহর রাস্তায় আরো অধিক পরিমাণে ব্যয় করতে উৎসাহিত করবে। আবুল খায়ের থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে রৌদ্রদীপ্ত দিনে সমস্ত লোকেদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ সদাকার ছায়াতলে অবস্থান করবে। ইয়াজিদ বলেন, এই হাদিস শ্রবণ করে আবুল খায়র কোনদিন ভুলেও কিছু না কিছু সদাকা করতে ছাড়তেন না। হয় কেক, না হয় পেঁয়াজ, ছোট কিছুও তিনি দান করতেন। সদাকার বাস্তবতা হলো আপনি নিজের হাতে থাকা দুনিয়ার হিসাবকে আখিরাতের হিসাবে পরিণত করলেন। যদিও কিছু লোক মনে করে আপনার সম্পদ আপনার হাত থেকে বের হয়ে অন্য লোকের হাতে চলে গেছে,
তাহলে তা আপনারই থেকে গেছে, শুধু বরং এটি বহুগুণে বৃদ্ধি পাবে। এটা আপনার সঞ্চয়, এটি এটি পরে আপনি তুলে নিতে পারবেন। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে নিষ্ঠা সহ কাজ করে নৈকট্য লাভ করো। জেনে রেখো, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না, এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা সদা সর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। নিয়মিত করা সাদাকা, তা যতই হোক না কেন, যত কমই হোক না কেন, এর সমষ্টি বিশাল আকার ধারণ করবে, যেভাবে অল্প অল্প পানি প্রবাহিত হতে হতে স্রোতের আকার ধারণ করে। সাদাকাকে কখনো কম মনে করবেন না, কারণ সাদাকা না দেওয়ার চেয়ে এই কম দেওয়া অনেক ভালো। গোপনে সাদাকা প্রদান করা আরশের নিচে ছায়া পাওয়ার একটি কারণ। সুতরাং গোপনে সাদাকা প্রদানের আকাঙ্ক্ষী হন। তবে যদি প্রকাশ্যে দেওয়ার মধ্যে কোনো দিনই স্বার্থ থাকে, তাহলে প্রকাশ্যে সাদাকা দেওয়া উত্তম। আল্লাহর বাণী, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম। সুতরাং আপনি গোপনে নাকি প্রকাশ্যে দান করবেন, তা পরিস্থিতির চাহিদা অনুযায়ী নির্ধারণ হবে। সাদাকা সম্পদকে পবিত্রকারী, অন্তরকে পরিশুদ্ধকারী। এতে অর্থগতভাবে অন্তর পবিত্র হয়, সম্পদের বৃদ্ধি অনুভূত হয়। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনগ্রস্ত ভাইদের অবস্থা অনুভব করতে পারবেন। এই আমলের মধ্যেই আপনি প্রতিদানের একটা অংশ পেয়ে যাবেন। সাদাকা অন্যদের জন্য উপকারী, তাদের দুর্দশা লাঘবকারী, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। অনেক সময় এর প্রয়োজন হঠাৎ সামনে চলে আসে, তখন পরিমাণ যতই কম হোক তা বিরাট প্রতিদান লাভের কারণ হবে। কখনো 1 দিরহাম 1 লক্ষ দিরহামকে ছাড়িয়ে যায়। এরপরে যদি আপনার সাদাকা করার তৌফিক না হয়, তাহলে আপনি অন্তত সাদাকা সাদাকা আদায়ের কারণ হন। হতে পারে এমন অনেক সাদাকা আদায় সম্পন্ন হয়েছে আপনি যার মাধ্যম ছিলেন, ফলে সাদাকাকারীর প্রতিদানের সমান আপনার আমলনামায় প্রতিদান লেখা হয়েছে। একটি প্রস্তাব, আপনার পরিবারের জন্য উত্তম ভাবে খরচ করুন। এটি আপনার দৈনন্দিন সাদাকার অন্তর্ভুক্ত হবে, তা যতই কম হোক। তারপর আপনি গরিবদের জন্য ব্যয় করুন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মুবারাক, খুবই সুন্দর হয়েছে। এবার আমরা আপনাদেরকে একটু আহ মূল জিনিসটাকে একটু বিস্তারিতভাবে এবার আমরা জানাই আপনাদেরকে ইনশাআল্লাহ। আরবিটা একটু পড়ি। তাকাসারাতিন নুসুসু আলা ফাদিলাতিস সাদাকা। তাকাসারাত ব্যাপক পরিমাণ আছে, আর নুসুসু দলিল। নুসুস মানে হলো দলিল, কোরআন হাদিসের দলিলকে নুসুস বলা হয়। নস এর বহু বচন নস। আমরা বলি যে এই ব্যাপারে কি কোনো নস আছে? নস মানে হচ্ছে ইজ দেয়ার এনি এভিডেন্স ফ্রম দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ? ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আনফিকু ব্যয় করো, মিন হতে মা যা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি, মিন ক্বাবলি পূর্বে, আইয়াতিয়া ইয়াউমুন এমন একটি দিন আসার, লা বাইউন ফিহি তার মধ্যে কোনো বেচা বিক্রি হবে না, ওয়ালা খুল্লাতুন কোনো বন্ধুত্ব কাজ করবে না, ওয়ালা শাফাআতুন কোনো সুপারিশও সেদিন কাজে লাগবে না। ওয়া ক্বালা তাআলা অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া আনফিকু ব্যয় করো, মিম্মা তা হতে যা রাযাকনাকুম আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি, মিন ক্বাবলি পূর্বে। কিসের পূর্বে? আইয়াতিয়া আসার, আহাদাকুম তোমাদের কারো কাছে, আল মাউতু মৃত্যু, ফায়াকুল তখন সে বলবে, রব্বি আমার রব, লাউলা আখারতানি আপনি যদি আমাকে সময় দিতেন, ইলা আজালিন কারিব আর একটু নিকটবর্তী সময়, ফাজ সাদাকা তাহলে আমি সাদাকা করতাম, ও আকুম মিনাস সালিহিন তাহলে আমি সৎকর্মশীল হয়ে যেতাম। ওয়া মিন কারামিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারাম অনুগ্রহ এর মধ্যে, ওয়া ফাদলিহি তার তার অনুকম্পা এর মধ্যে একটি হলো, আন্নাহু ইয়ারযুকুকাল মাল তিনি আপনাকে সম্পদ রিজিক হিসেবে দেন, ফাইদা আনফাকতাহু যখন আপনি সেই সম্পদ ব্যয় করেন, ফি সাবিলিহি তার রাস্তায়, আখলাফাহুল্লাহু আলাইকা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্পদের বিনিময়ে এই দুনিয়ায় তিনি আবার আপনাকে বিপরীতে সম্পদ প্রদান করেন। তিনি কোরআনে সে কথা বলেছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন তোমরা যা কিছুই সাদাকা করেছো, ফাহুয়া ইউখলিফুহু সেটি তোমার জন্য প্রতিস্থাপিত হবে। তুমি যাই সাদাকা করেছো তা তোমার জন্য স্থাপিত হবে। যে এখানে আমরা আয়াতগুলোর
আমরা আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আপনি যা কিছুই সাদাকা করেন না কেন, সেটি আপনার জন্য প্রতিস্থাপিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ উম আ সেটি এখানে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। তা কিভাবে আমরা এর কিন্তু এখানে আমরা তার বিস্তারিত অনুবাদটাকে এখানে আমরা দিয়ে দিয়েছি। তারপর দেখেন উম কি হচ্ছে? তারপরে হচ্ছে ওয়াহাদাল খুলুফু মিনাল্লাহি ওয়ারাদা আম্মান বিকাউলিহি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এর যে আল খুলফ অর্থাৎ এর যে প্রতিস্থাপন, এটি কোরআনে ফাহুয়া ইউখলিফুহু আয়াতের মাধ্যমে ব্যাপকতর অর্থ প্রদান করেছে। ওয়াকাদ ইয়াতানাওয়া ওয়াহাদাল খুলুফু। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে খুলফ প্রদান করেন, খুলফ। খুলফুন মানে হলো এর প্রতিস্থাপন। এই প্রতিস্থাপনটা ফায়াকুনু সিহহাতান, কখনো, কখনো এটি সিহহা অর্থাৎ সুস্থতা, আও মালান সম্পদ, আও সালাহান কল্যাণ, আও ইসলাহান অথবা আপনার সম্পর্ক ভালো, আও দাফআন লিবালাইন অথবা আপনার বিপদ দূর করা, আও গায়রা যালিকা মিন আনওয়াইল খুলফ অথবা বিভিন্ন ধরনের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। ফাকুন মিন যালিকা আলা ইয়াকিনিন তাম। অতএব এই ব্যাপারে আপনি এক্কেবারে ইয়াকিন গভীর বিশ্বাসের উপর থাকুন। ফাহাদাল ইয়াকিনু এই গভীর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস সায়াদফাউকা অবশ্যই আপনাকে নিয়ে যাবে বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে ইলাল ইকসার মিনাস সাদাকা আরো বেশি দান করতে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আরো বেশি দান করতে আপনাকে এই কাজটি উদ্বুদ্ধ করবে। যেমন আবিল খায়ের তিনি বলছেন সামিতু উকবা ইবনে আমির ইয়াকুলু আমি উকবা ইবনে আমিরকে বলতে শুনেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি প্রত্যেকেই তার সাদাকা এর ছায়ায় থাকবে হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস যতক্ষণ না মানুষের মাঝে এটার ফয়সালা করে দেয়া হবে। আও ক্বালা অথবা তিনি বলেছেন ইউহকামা বাইনান নাস মানুষের মাঝে বিচার ফয়সালা করা হবে। ক্বালা ইয়াজিদ বলছেন ওয়া কানা আবুল খায়র আবুল খায়র লা ইউখতিউহু ইয়াউমুন এমন কোন দিন তার যেত না ইল্লা তাসাদ্দাকা তিনি যেদিন সাদাকা করতেন না কমপক্ষে বিকাকা একটা কেক দ্বারা আও বিফালওয়াতিন আও বিবসলাতিন কমপক্ষে একটা পেঁয়াজ অথবা একটা রসুন তিনি কি করতেন তিনি 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 অবশ্যই সাদাকা করতেন। ইন্না মিন হাকিকাতিস সাদাকা সাদাকা এর বাস্তবতা হলো আন্নাকা নাকালতা মালাকা মিন হিসাবিদ দুনিয়া আপনি দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনার সম্পদকে স্থানান্তরিত করলেন ইলা হিসাবিল আখিরাহ আখিরাতের অ্যাকাউন্টে। আবুল খায়ের তিনি যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এই যে এই হাদিসটি উকবা ইবনে আমর তার নাম হলো আবুল খায়ের। আন আবিল খায়ের ক্বালা আবিল খায়ের একজন তিনি উকবা ইবনে আমির থেকে যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সাহাবী ইনি হলেন তাবেঈ। ওকে তো এই যে এই ইয়াজিদ যিনি উকবা ইবনে আমর থেকে যিনি আবুল খায়েরের কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন এখানে আমরা দেখছি এই হাদিসটির রেফারেন্স আমরা একটু দেখি ভালো প্রশ্ন করেছেন আপনি এটা কোথায় আছে ইমাম বুখারী বর্ণনা করেছেন হাদিসটি ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন বাইহাকী শুআবুল ঈমান হাদিসটি বর্ণনা করেছেন অনেকে হাদিসটি বর্ণনা করেছেন। অতএব এটাকে আপনি কি করলেন দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আখিরাতের অ্যাকাউন্টে আপনি এটাকে স্থানান্তরিত করে নেন। লা কামা ইয়াতাওয়াহহামু বা'দুন নাস এটি এমন নয় যে যেমনটা কিছু, কিছু লোক ধারণা করে আন্নাহু খারাজা মিনকা ইলা গায়রিকা যে আপনার সম্পদ সাদাকায়ের মাধ্যমে আপনার পকেট থেকে অন্যের পকেটে চলে গেল। ফাহুয়া মা যালা লাক ওইটা আপনার পকেটে আছে বাল ওয়া মুদাআফুন ইলা আদআফিন কাসীরা বরং ওইটা বহু বহু গুণে বৃদ্ধি হয়ে আপনার কাছে রয়েছে। ফাহুয়া মুদ্দাখারুন লাকা মাখলুফুন আলাইকা সেটি আপনার জন্য জমা করে রাখা হয় এবং আপনাকে তার বিনিময়ে দেয়া হয় অর্থাৎ তার জন্য আপনাকে প্রতিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন এর জন্য। ওয়ারাদা ফিল হাদিসি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ বলেছেন সাদ্দিদু তোমরা সহজ করো ওয়াকারিবু তোমরা নৈকট্য মানুষের নৈকট্যে যাও ওয়া'মালু ওয়া'লামু জেনে রাখো আন লা ইউদখিলা আহাদাকুম আমালুহু আল জান্নাহ তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। ওয়া আন্না হাব্বাল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আদওয়ামুহা যেটি সব সময় করা হয় ওয়া ইন কাল্লা যদি তা যদি তা ইয়ে হয় যদি তা
যদি তা আপনার ইয়েতে কম হয়, আহ, আহ, যদি সরি, আমি একটা একটা মেসেজের একটু উত্তর দিয়ে রাখলাম। ওয়াইন কাল্লা, যদিও তা খুবই কম হয় পরিমাণে, তাইলেও সেই ইয়ের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ব্যাপক পরিমাণ সওয়াব প্রদান করবেন। ইন্না সাদাকাতা দাইমাতা ওয়ালাউ কানাত কলিলাতান ফাহিয়া ফি মাজমুইহা কাসীরা। সাদাকা যদি সেটা সংখ্যায় কম হয় সাদাকা, তাইলে সেটি কি, ওয়াইন কানা আস-সাদাকা দায়মা, আপনি অব্যাহতভাবে যে সাদাকা করে যাচ্ছেন, ওয়ালাউ কানাত কালিলা, কম হলেও ফাহিয়া ফি মাজমুইহা কাসীরা, এটি কিন্তু আপনার যখন আপনার সমন্বিত যোগফলে এটি কিন্তু অনেক অনেক বেশি দাঁড়ায়। ফাহিয়া কান নুকাত আল মুস্তামিআ, এটি হচ্ছে মানে আপনার জমাকৃত বিভিন্ন বিন্দু বিন্দু এর মতো, যেটি হাত্তা লাউ কানাত সাইলাম মিনাল মাই, এমনকি পানির যেই যে স্রোত অথবা পানির যে 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 যেটাকে আমরা কি বলি জোয়ার, এটাও কিন্তু আসলে কিছু কিছু বিন্দু বিন্দু জমা বিন্দু বিন্দু পানির একটি জমাকৃত মানে সমন্বিত একটি অংশ, মানে বিন্দু বিন্দু পানি একত্রিত হইতো বিশাল একটা সাইল মানে হলো একটা 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 প্লাবন তৈরি হয়, প্লাবন। ওয়ালা তাস্তাকিল্লু শাইআন মিনাস সাদাকাতি, সাদাকা দান সাদাকার কোনটাকে আপনি খুবই তুচ্ছ মনে করবেন না। ফাইন্না আদামাস সাদাকাতি, কারণ দান না করা আকাল্লু মিন হাদাল কালিল। ফাইন্না আদামাস সাদাকাতি আকাল্লু মিন হাদাল কালিল, কারণ আপনি যদি দান একান্তই না করেন, তার চেয়ে সামান্য কিছু দান করে এটা আপনার জন্য উত্তম। আপনার দান, সামান্য দান করা আপনার জন্য উত্তম। ইন্না সাদাকাতাল খাফিয়া, তিনি বলছেন গ্রন্থকার যে গোপন দান, হিয়া ইহদা সিফাতিন মান কানা তাহতা যিলিল আরশি, যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া থাকবে তাদের একটি গুণ হলো যারা গোপনে দান করে। ফাহরিস আলা ইখফাইহা, অতএব গোপনে দান করতে উদ্বুদ্ধ হন। ওয়ালাকিন ইন কানা হুনাকা মাসলাহাতুন মিন ইজরাহারিহা, কিন্তু যদি এখানে প্রকাশ্যে দান করার মধ্যে কোনো কল্যাণ থাকে, ফাকাদ قال الله سبحانه وتعالى, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন তুবতু সাদাকাতি ফানি'মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে তা কতই না উত্তম। ফাকুন মিন আহলিল ইখফা, তাইলে আপনি 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 কি করেন, আপনি যারা গোপনে দান করেন তাদের অন্তর্ভুক্ত হন। আউল ইজহার কুল্লুন বিহাসবিহি, অথবা আপনি প্রকাশ্যে দান করুন, যাই করুন না কেন, আপনি প্রত্যেকটাই আপনার নিয়াত ইন্টেনশন অনুসারে আপনি এর জন্য প্রতিদান পেয়ে যাবেন। as-সাদাকাতু যাকাতুল লিল মাল, সাদাকা হলো আপনার সম্পদের যাকাত, ওয়া যাকাতুল লিন নাফসি, এবং আপনার জীবনের যাকাত। ফাহিয়া তাহারাতুন মা'নাবিয়াতুন লিন নাফসি, এটি হচ্ছে আমাদের অন্তরকে অভ্যন্তরীণ ভাবে পবিত্রতা প্রদান করে। ওয়ানুমাউন হিসসিয়ুন লিল মালি, এবং আমাদের সম্পদের এইটি একটি আত্মিক বা অনুভূতিগত সমৃদ্ধি ঘটায় আমাদের সম্পদে, যেটি আপনি হয়তো বাহ্য দেখতে পারবেন না, কিন্তু সত্যি করতে এটা এটা অনুভবের ব্যাপার। ও শুউরুন, এবং আপনার মধ্যে এর মানে একটা অনুভূতি তৈরি হবে, আহওয়ালি ইখওয়ানিকাল মুহতাজিন, এর মাধ্যমে কিন্তু আপনার যেই সকল ভাইয়েরা তারা 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 তাদের তারা কি হয়েছে, মুহতাজ আছে, মুহতাজ মানে হচ্ছে মুখাপেক্ষী, এই মুখাপেক্ষী অথবা অথবা যাদের যারা প্রয়োজনে আছে, ইন নিড, যাদের প্রয়োজনে রয়েছে, এই সকল ভাইদের অবস্থাকে আপনি কি করলেন, অনুভব করলেন, একটা সহানুভূতি প্রদর্শন করলেন এই সাদাকার মাধ্যমে। অল জাযা মিন জিনসিল আমাল, আর মনে রাখতে হবে আমরা যা কিছুই করি না কেন আমাদেরকে ঠিক একই রকমের প্রতিদান দেওয়া হয়। মানে প্রতিদানটা হলো কাজের ক্যাটাগরিরই, মানে আপনি যে কাজটি করছেন ঠিক একই কাজের অনুরূপী আপনাকে প্রতিদান প্রদান করা হবে। যেমন আপনি যদি সাদাকা করেন তার মানে আপনি দান করেছেন, সাদাকাতু নাফউন লিল আখিরিন, আপনি কি করলেন, কাউকে দান করলেন টাকা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক বিপরীতে আপনার টাকাই তিনি বাড়িয়ে দেবেন।
আবার আপনি কারো সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীতে আপনার যেন সাহায্যের ব্যবস্থা করে দেবেন। এটাকে বলা হয় আল জাযাউ মিন জিনসিল আমাল, মানে দ্য রিওয়ার্ডস আর দ্য কাইন্ডস অফ দ্য অ্যাক্টিভিটিস। মিনিং আপনি প্রতিদান পাবেন কাজের অনুরূপ, আপনার কাজের অনুরূপ প্রতিদানই আপনি পাবেন। অর্থাৎ আপনি যা করবেন আপনাকে তাই ঠিক ওই জিনিসটি আপনাকে প্রতিদান হিসেবে প্রদান করা হবে। অসদাকাতু নাফউল লিল আখারিন, সাদাকা হচ্ছে অন্যকে সাহায্য করা, তাকে কল্যাণ করা। ওয়া তানফিসুন লিকুরাবিহিম, এবং তাদের বিপদ আপদ দূর করা। ওয়া ইদখালু লিসুরুরি আলাইহিম, এবং তাদের উপর এই আনন্দকে প্রবেশ করানো তাদের শরীরে, ওয়াদালিকা তাদের মনে, ওয়াদালিকা ইয়াতাতাল্লাবু মিন্না ইস্তিহদারাহা মাহমা কানাত কলিলাতান লিয়াযুমা আজরাহা। আর এর মাধ্যমে এই যে আমরা সাদাকা করছি, এটা যতই না কখন হোক না কেন, এইটাই দাবি করে যে আমাদের এর প্রতিদানটা, কারণ এতগুলো জিনিস আছে এর মধ্যে, কি আপনি অন্যকে সাহায্য করলেন, তাদের বিপদ দূর করলেন, তাদের মনে বা অন্তরে আপনি ভালোবাসা বা আনন্দ একটু তৈরি করে দিলেন। এতগুলো জিনিস করার কারণে এটার প্রতিদানটা অনেক বড়। ওয়ালা রুব্বামা সাবাকা দিরহামুন মিআতা আলফি দিরহামিন, কখনো কখনো এমন হতে পারে আপনি একটা দিরহাম দান করেছেন, কিন্তু এটা 1000 দিরহামে চেয়ে অনেক বেশি মর্যাদাবান হবে, অনেক বেশি অগ্রগামী হবে। ইল্লাম ইফতাহ আলাইকা ফি বাবিস সাদাকাত, আচ্ছা আপনি যদি এমন না হয় যে আপনার সাদাকা করার মতো সামর্থ্য নাই, ফাকুন সাবাবান ফি বাদি সাদাকাত আল মুতাসাদ্দিকিন, তাহলে যারা সাদাকা করে তাদের সাদাকা করার কারণ আপনি হন। এটা কি? তার মানে হচ্ছে আপনি সাদাকা করছেন না বটে, কিন্তু অন্যকে আপনি তাকে করুন, উদ্বুদ্ধ করুন সাদাকা করার জন্য। ফালা রুব্বামা তাম্মাত সাদাকাতুন কাবীরাতুন কুনতা আনতা সাবাবাহা, হতে পারে আপনি নিজেই অনেক বড় সাদাকায়ের কারণ হয়ে গেলেন, আপনি নিজে। ওয়াকুতিবা লাকা মিসলু উজুরিহিম, এবং ওই লোকেরা সাদাকা করে যে পরিমাণ সওয়াব পাবে আপনি না করে ততটুকু সওয়াব পাবেন। কারণ কি? কারণ হলো আপনি আহ আপনি আপনি তাকে উদ্বুদ্ধ করেছেন। মুক্তারাহম, একটি প্রস্তাবনা হলো ইউহসিন ওয়াদউ সুনদুকিন লি আহলি বাইতিকা, এটা উত্তম যে আপনি আপনার বাসায় একটা কি রাখবেন, ছোট্ট একটা বক্স, সাদাকা বক্স। ইয়াকুন মাজানান লিসাদাকাতি আল ইয়াউমিয়া, যেখানে আপনি প্রতিদিন সাদাকা করার একটা সুযোগ পাবেন। ওয়ালাউ বিল কালিল, খুব কম হলেও। সুম্মা ইয়াসরিফু আলাল ফুকারা ইউসরাফু, অতঃপর সেটি গরিব দুঃখীদের জন্য দান করা হবে। এইভাবে আপনি কিন্তু আপনার সাদাকায়ের জন্য আপনি কাজ করতে পারেন। তিনি এই কথাগুলি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বলেছেন লেখক, যে আমরা কিন্তু এরকম আম আ ভাবে কিন্তু আমরা আমাদের সাদাকাটাকে আমরা করতে পারি। তো এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অন্যের অবস্থা দূর করব, এবং আমরা যে সকল ব্যক্তিদের প্রয়োজন আছে তাদের সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা তাদের কল্যাণ স্থাপন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো ঠিক করার, সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো জাযাকুমুল্লাহ খাইর, আমরা প্রথম অংশটি পড়েছি। আমাদের ক্লাসের দ্বিতীয় যেটা অংশ সেটাও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবং আমি বলেছিলাম যে এগুলো একটু মুখস্থ করার জন্য। আমাদের একটা ওয়াদা ছিল যে আপনাদেরকে আমরা লেকচার শিট না, কিন্তু যেগুলো একটু কঠিন আহ শব্দার্থ, এগুলো একটু আপনাদেরকে দিয়ে দেবে, যেন এগুলো আপনারা পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। এটা আমরা দিয়ে দিয়েছি, যে যেমন এখানে আমি দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এখানে হচ্ছে শব্দার্থগুলো। মুফরাদাত গারিবিল কোরআন, মানে হচ্ছে কোরআনের কঠিন শব্দগুলোর অর্থ এখানে দেয়া আছে। আজকে আমরা যে আয়াতগুলো পড়বো সেই আয়াতগুলোর মধ্যে যেই শব্দগুলো কঠিন, সেই কঠিন শব্দগুলোর এখানে অনুবাদ দেয়া আছে, এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা এই অনুবাদ, এখানে এগুলো অলরেডি আপনাদের গ্রুপে দেয়া আছে, আপনারা সে অনুসারে এগুলো পড়বেন, এবং ইনশাআল্লাহ এতে আপনাদের আহ যে যেটা আমরা চাই ইনশাআল্লাহ এটি আপনাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। শব্দগুলো দেখুন, আমরা যে শব্দগুলো দেখি, জাওয়াজা, জাওয়াজা মানে হলো অতিক্রম করা।
ঠিক আছে? এবং এই জন্যে আপনি দেখবেন যে টিকিটকে বলা হয় জায়েজা। যদি আপনারা এয়ারপোর্টে যান, আপনাকে যে টিকিট করতে এটাকে বলে জায়েজা। মানে এটা কি? আপনাকে আহ, এখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আপনাকে ভিসাকে বলা হয় জায়েজা। অর্থাৎ আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পাস দেওয়া হলো। পাস পাস মানে কি? টু পাস ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার। তারপরে হচ্ছে আকাফা, এখান থেকে হলো এতেকাফ, মানে হচ্ছে কি কোনো একটা জিনিসের উপর আমরা অব্যযোগে, এটি আলা অব্যযোগে যখন আসে তখন কোন একটা জিনিসের উপর আসক্ত হয়ে বসে থাকা, যেটাকে আমরা এর আগে পড়ে এসেছিলাম যে এটা ইবাদত করা, এই অর্থে এটি ব্যবহৃত হয়। ঠিক আছে? ইবাদত করা এই অর্থে এটি ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে মুতাব্বারুন, মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। তাব এই যে তাবার এ থেকে মুতাব্বারুন, এর মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। যেমন ইন্নাহা উলা, আমরা কিন্তু আবার উদাহরণ দিয়ে দিয়েছি আয়াতের, যেন আপনারা উদাহরণটা বুঝিয়ে নিতে পারেন। যেমন ইন্নাহা উলা ই মুতাব্বারুন, ইন্না নিশ্চয় হা উলা ই, এরা হচ্ছে কি মুতাব্বারুন, ধ্বংসপ্রাপ্ত। কি ধ্বংসপ্রাপ্ত? তাদের কাজগুলো, এটা পরে বলা হবে আয়াতে। তারপর যে বাগা, এটা মূলত আমরা এখানে শব্দটা দেখবো আবগি। বাগা মানে হচ্ছে খোঁজা, অনুসন্ধান করা, প্রত্যাশা করা। তাহলে এখানে আয়াতটা কি? আগায়রাল্লাহি আবগি, মানে কি? গায়রা ছাড়া, আল্লাহ আল্লাহ, আবগি আমি খুঁজবো, কম তোমাদের জন্য, ইলাহান অন্য কোনো ইলাহ, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের জন্য খুঁজবো? তারপর হচ্ছে সামা, এটা মূলত যে ইয়াসুমু, সামা ইয়াসুমু, সামা তো ফেলে মাদি, ইয়াসুমু ফেলে মুদারে, আরোপ করা, চাপিয়ে দেয়া। ইয়াসুমুনাকুম, তারা তোমাদের উপর চাপিয়ে দেয় কি? সু আল আযাবি, সু আল আযাবি, সু মানে হলো খুবই নিকৃষ্ট টাইপের, আল আযাবি শাস্তি, তারা তোমাদের উপর খুবই নিকৃষ্ট টাইপের শাস্তি চাপিয়ে দেয়। এটি হচ্ছে সামা ইয়াসুমু। বালা মানে তো আমরা বাংলায় বলি বালা মানে বালা মুসিবত, তাই না? বালা মানে বালা মুসিবত। এটি বালা আছে, বালা উম্মি রব্বিকুম, যেমন এখানে আছে বালা উন বিপদ, মিন হতে রব্বিকুম তোমাদের রবের, আজিম মহা, তোমাদের রবের পক্ষ থেকে মহা বিপদ। ওকে। তারপর কি ওয়া আদা ইউআইদু, এটা ওয়াদা থেকে এসে ওয়াদা। আর আমরা তো ওয়াদা হলো ফ্যামিলি নাম্বার 1, আর যখন ওয়া আদা দিই তখন এটা ফ্যামিলি নাম্বার 3 হয়ে যায়। ফ্যামিলি নাম্বার 3 মানে হচ্ছে কেউ অন্য কাউকে ওয়াদা দেয়া। তাহলে কি হলো? ওয়া আদানা, আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম মুসার কাছ থেকে, সালাসিনা 30 রাত, লাইলাতান রাতের, 30 রাতের প্রতিশ্রুতি আমরা নিয়েছিলাম মুসার কাছ থেকে, যে তিনি আমার কাছে আমার জন্য এক্সক্লুসিভলি 30 নাইটস তিনি আমার জন্য বরাদ্দ করে রাখবেন। আমি এই প্রতিশ্রুতি নিয়েছিলাম মুসার কাছ থেকে, সেটা এখানে বলা হয়েছে। এরপরে মিকাত মানে হলো নির্ধারিত সময়, শব্দটি এসে ওয়াক্ত থেকে, যে মিকাত ওয়াক্ত তা থেকে মিকাত নির্ধারিত সময়। ফাতাম্মা, অতঃপর তাম্মা তামাম হলো, তামাম আরবরা বলে তামাম মানে ফিনিশড, মিকাত রব্বিহি তার রবের নির্ধারিত সময় সমাপ্ত হলো। মানে মুসা আলাইহিস সালামের সাথে তো তিনি 30 রাতের ওয়াদা নিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম 30 রাত যখন শেষ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে তার 30 রাতের আহ যখন শেষ হলো, 30 রাতের যখন তার সাথে সময় শেষ হলো, জি স্ক্রিন শেয়ার হয়েছে মনির ভাই, আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। খালাফা ইয়াখলুফু, খালাফা ফি'ল মাদি, এখানে আছে ফি'লুল আমর। উখলুফনি ফি কওমি, উখলুফ মানে হলো খলিফা, খালাফা কি থেকে সে খলিফা, খালাফা এই খালাফা থেকে খলিফা, আমরা যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জি মিকাত মানে নির্ধারিত। ফরিদ ভাই আমরা আগেও বলেছিলাম যে এই যে মিম, এই মিম কিন্তু দুটো জিনিস বোঝায়। এই মিম একদিকে ওয়াক্ত বোঝায়, মানে জরফ আপনার পড়েছেন না, জরফ আপনার পড়েছেন গ্রামারে, জরফ কিন্তু দুইটা, জরফ জামান, আবার জরফ কি মাকান। অতএব এই যে মিকাত, এই মিকাত কিন্তু দুটো জিনিসই বোঝায়, মিকাত এই জামানও বোঝায়, মিকাত এই মাকানও বোঝায়। অতএব যেই স্থান থেকে আমরা এহরামের ওয়াক্তটা শুরু করি সেটাকে বলে মিকাত, এহরামের ওয়াক্ত মানে টাইমিং শুরু হয়।
The timing of our ihram for Hajj and Umrah starts from the place that is called miqat, and from the time also that this is the time when we have started our ihram for Hajj and Umrah. It is called miqat. So miqat is zarf means এটা হচ্ছে আপনার মাফউল ফিহি। তো মাফউল ফিহি কিন্তু দুটোই বোঝায়, টাইম এন্ড প্লেস, এটা আপনারা জানেন, টাইম এন্ড প্লেস। যেমন মক্কা যদি আপনি বলেন তাহলে এটা কি জরফে মাকান, আর যদি আপনি বলেন জোহরান মানে জোহরের নামাজের সময় তাহলে জরফে জামান, দুটি কিন্তু বোঝাতে পারে। তো ওয়াআদনা আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনি দুটোই বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রতিশ্রুতি তিনি, যেহেতু আমরা বলেছি একটা পক্ষের ইস্যু এখানে, আমরা বলেছিলাম আপনার ফ্যামিলি নাম্বার 3 তে, এটা আপনাদের মনে থাকা উচিত। আমরা বলেছিলাম ফ্যামিলি 3 এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা পক্ষ থেকে হয়, আর ঠিক এর বিপরীতে ফ্যামিলি নাম্বার 6 এর কথা আমরা বলেছিলাম যেটা উভয় পক্ষ থেকে হয়। এখানে পক্ষ, এই পক্ষ এবং এই পক্ষ উভয় পক্ষ থেকেই থাকে, কিন্তু এটা কিন্তু এক পক্ষ থেকে, অন্য পক্ষ থেকে ভিন্ন জিনিস। এটা আপনাদের আহ এটা এটা আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, আমরা সেই বিষয়টি আগেও বলে এসেছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে উখলুফনি, তুমি আমার খলিফা হও, ফি কাওমি, আমার জাতির মধ্যে, আমার জাতির মধ্যে আমার অনুপস্থিতিতে তুমি আমার খলিফা। খলিফা মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে কেউ দায়িত্বশীল হওয়া, সেটি বলছে। আর ইস্তাকারা মানে হলো স্থির থাকা, স্থির, এবং এই জন্য সূরা বাকারা আপনারা বলেছেন ওয়ালাকুম ফিহা মুস্তাকাররুন, মুস্তাকাররুন, মুস্তাকাররুন মানে হলো যেখানে আপনি কি করবেন, স্থির থাকবেন, আপনি থাকেন, যে আপনার বাসা বাড়ি, এটাকে মুস্তাকার বলা হয়, জমিনে আপনার এখানে বসবাসের স্থান, এটা মুস্তাকার। তো তাহলে কি হলো, ইস্তাকারা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলাকে দেখতে চান, আল্লাহ বললেন ঠিক আছে, উনজুর ইলাল জাবাল, লুক এট দ্য মাউন্টেন, ফাইন, ফা অর ইন যদি ইস্তাকারা স্থির থাকে এই পাহাড়টি, মাকানাহু, মাকান মানে হলো স্থান, এই যে আমরা বলেছিলাম জরফে জামান, জরফে মাকান, এই যে মাকান, যদি তার স্থানে সে স্থির থাকে, ফা তাইলে সাউফা, শীঘ্রই, তারানি, তুমি আমাকে দেখতে পাবে। তাহলে শীঘ্রই তুমি আমাকে দেখতে পাবে, যদি এটি তার নির্ধারিত স্থানে স্থির থাকে তাহলে নিশ্চয়ই তুমি আমাকে তুমি আমাকে কি করবে, তাইলে ফাসাউফা তারানি, তাইলে কেবলমাত্র তুমি আমাকে দেখতে পাবে, অন্যথায় তুমি আমাকে দেখতে পাবে না। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি বললেন। তারপর তাজাল্লা, এই ঘটনায় কিন্তু একই ঘুরে ফিরে, কারণ মুসা আলাইহিস সালামের আলোচনা এখনো চলছে। তাজাল্লা আমরা বলি জালাল, আল্লাহর কি, আল্লাহর তাজাল্লি, আল্লাহর তাজাল্লি, এই হলো তাজাল্লি শব্দটি। তাজাল্লা মানে হলো আপনার প্রকাশিত হওয়া। রব্বুহু কি হওয়া, জ্যোতির, যে তাজাল্লি, তাজাল্লি মানে হচ্ছে নূর, জ্যোতি, জ্যোতি যখন প্রকাশিত হলো, রব্বুহু লিল জাবালি, লি জন্যে আল জাবাল, পাহাড়ের জন্য, পাহাড়ের উদ্দেশ্যে যখন আপনার রবের জ্যোতি প্রকাশিত হলো, জাআলাহু দাক্কা, জাআলা এবং হু আমরা বাংলা বলি ধাক্কা দেয়া, এই ধাক্কা কিন্তু আরবি শব্দ। ধাক্কা মানে হলো এই যে, অর্থাৎ কাউকে কি করা, আপনার 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 ধ্বংস করে দেয়া, এটা আমরা বাংলা ধাক্কা বলি। তাহলে জাআলাহু দাক্কা, তখন সেটা কি করা হলো, আপনার চূর্ণ বিচূর্ণ করে ফেলা হলো, অর্থাৎ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাজাল্লির মাধ্যমে। জাআলা তিনি বানালেন হু তাকে দাক্কা, ওয়া আর খাররা, খাররা শব্দটি মানে হলো পড়ে যাওয়া, পতিত হওয়া। খাররা মুসা, মুসা পড়ে গেল, কিভাবে পড়ে গেল, সাইকা, সাইকা মানে হলো সংজ্ঞাহীন, সংজ্ঞাহীন মানে কি, সেন্সলেস, সেন্সলেস। ওয়াখাররা মুসা সাইকা, আর মুসা পতিত হলো, ফেল, মুসা দেন ফেল ডাউন সেন্সলেস, অর্থাৎ তিনি কি হলেন, তখন তিনি ধপাস করে তিনি পড়ে গেলেন। ওয়াখাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা, এই যে আফাকা মানে হলো চেতনা ফিরে পাওয়া, বেহুশ হয়ে পড়ছে তো এখন আফাকা, তিনি চেতনা ফিরে পেলেন, ফা অতঃপর লাম্মা, যখন আফাকা তিনি চেতনা ফিরে পেলেন, তখন আল্লাহ তাআলা তাকে কি বলেন সেইটি আমরা আয়াতে গিয়ে পড়বো। এরপরে ইস্তফা, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ইস্তফা কিন্তু ফ্যামিলি নাম্বার, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কে বলতে পারেন এটা ফ্যামিলি নাম্বার কত, ইস্তফা? 8 এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুবারক,
তটা সওয়াদে রূপান্তরিত হয়ে গেছে। এই যে তোয়াটা মূলত ছিল কি তা, তা ছিল ওটা ত। এই তাটা তো হয়ে গেছে ইস্তফা। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এটা হলো ফ্যামিলি নাম্বার 8। তো ইস্তফা, যখন এখান থেকে মুস্তাফা, আল্লাহ রাসূলের নাম হলো কি মুস্তাফা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি মুস্তাফা কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা অন্য নবীর জন্য বলেছেন ইস্তফাইনা। এই যে ইন্নী, নিশ্চয়ই আমি, ইস্তফাইতুকা, ইস্তফাইতু, ইস্তফা, ইস্তফায়া, ইস্তফাউ, এই যে সেখান থেকে ইস্তফাইতু, ইস্তফাইনা, যখন আমরা নির্বাচন করলাম কা তোমাকে, আলান নাসি, মানুষের ব্যাপারে, মানুষের উপরে, নেতা হিসেবে, রাসূল হিসেবে। আলওয়াহ, লাউহুন শব্দের বহুবচন লাউহুন এবং আলওয়াহ, এটা আপনি জানেন যে এটি কি আছে শব্দটি লাউহে মাহফুজ। লাউহুন মানে হলো কি ফলক, তক্তা, তক্তা যে কাঠের তক্তা। ওয়া কাতাবনা, এবং আমরা কাতাবনা, কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতে ফেল মাদি, এবং এটি হলো ওয়াহিদ মুতাকাল্লিম, আমরা লিখলাম লাহু তার উদ্দেশ্যে ফিল আলওয়াহি কাষ্ঠফলকে। তার মানে মুসা আলাইহিস সালামকে দেয়া হয়েছিল কাষ্ঠফলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম দিয়েছেন কাঠের উপর, লেখা ছিল কাঠের উপর ফলক। ওই ফলক নিয়ে তিনি বগলের নিচে করে আসতেছিলেন, যখন এসে দেখলেন যে এরা ইয়ে করেছে, এটা আল্লাহর বাণী সেখানে লেখা ছিল, যখন এসে দেখলেন এরা মূর্তি পূজা শুরু করে, তখন উনি সব ছুঁড়ে ফেলে দিয়েছেন, এত রাগান্বিত হয়েছিলেন তিনি। সেটি আছে মাওয়াইজাতুন শব্দের ওয়াজ থেকে এসে, যে ওয়া আইন জ, এটা হলো মাজদার, মাজদার হচ্ছে ভার্বাল নাউন। মিন কুল্লি শাইইন মাওয়াইজাতান, মিন হতে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছুর, মাওয়াইজাতান প্রত্যেকটা জিনিসের ওয়াজ এখানে আছে তাওরাতে। সরাফা ইয়াসরিফু, এটা হলো সরাফা ফি'ল মাদি, ইয়াসরিফু ফি'ল মুদারি, আসরিফু, আমি সরফ মানে হলো ফেরানো। এখান থেকে আমরা ওই যে নাহু সরফ, নাহু সরফ আমরা পড়ি না, আমরা অলরেডি সরফের কিন্তু সকল ডকুমেন্ট আল্লাহর রহমতে তৈরি প্রায় শেষ আমাদের। তো সরফ, এই যে সরফ, সরফ মানে হলো ফেরানো। যেমন ধরুন শব্দটি এই যে সরফ, এটা কিন্তু এখন আমরা ফিরাইতেছি অন্যদিকে, ইয়াসরিফু, আবার এখানে আমরা বলবো আসরিফু, আবার পড়বে এসরিফ, আবার পড়বো লা তাসরিফ, অথবা বলবো সররাফা। কত ধরনের শব্দ এটা দিয়ে বানানো যায়, তাই না? কত ধরনের শব্দ। জি, এটা ফ্যামিলি 1 এর গ্রুপ 4, ঠিকই বলছেন। তারপরে কি এটা হলো ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ 3, গ্রুপ 3 সরাফা ইয়াসরিফু, ফাতাহা, আনাস কি বলে, ফাতাহা ইয়াফতাহু, না ফ্যামিলি 4 না তো, ঠিকই বলছেন আপনি। ফ্যামিলি কত এটা তাইলে? ফ্যামিলি 3 না, এটা হলো আপনার দরাবা ইয়াদরিবু, ফ্যামিলি 2, ফ্যামিলি 2, ফ্যামিলি 1 গ্রুপ 2, ফ্যামিলি 1 গ্রুপ 2, দরাবা ইয়াদরিবু। সাসরিফ, আসরিফু, আমি আমি ফিরিয়ে দেব, আন হতে, আয়াতি, আমার আয়াতগুলো থেকে, আল্লাযিনা তাদের, যারা ইয়াতাকাব্বারুনা, যারা তাকাব্বুরি করে, অহংকার করে, তাকাব্বুরি। ফ্যামিলি নাম্বার 5, ফ্যামিলি নাম্বার 5, যারা আমার যারা আমার আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে, যারা আমার আয়াতগুলো সম্পর্কে অহংকার করে, আমি তাদের মুখ ফিরিয়ে নিয়ে যাব আমার আয়াত থেকে, তাদের মুখ ফিরিয়ে আমরা নেব, এবং মানে এই কোরআনের স্বাদ আমি তাদেরকে আস্বাদন করতে দেব না। তারপরে কি হচ্ছে হুল্লি, হুল্লি মানে হচ্ছে এই যে অলংকার, আমাদের বোনদের এখানে যারা আছেন, এখানে কি মিন হুল্লিহিম, তাদের অলংকার গুলো থেকে তারা কি বানিয়েছিল, ওই যে গরুর বাছুর, এই জেলান গরুর বাছুর, মিন হুল্লিহিম, এটা মনে রাখবেন, মিন হুল্লিহিম, তাদের কি, তাদের তাদের এই যে কি বলে না, তাদের অলংকার থেকে তারা কি বলো, এই জেলান গো বাছুর বানালো। জাসাদান মানে হলো একটি দেহ, গরুর বাছুর দিয়ে আসলে সত্যিকার অর্থে আসলে বাছুর বানাইতে পারে না, ওটা একটা দেহ, মানে একটি একটি আপনার স্ট্রাকচার, অবয়ব বানালো আর কি। যেমন আপনি এখন বিভিন্ন ধরনের মাটি অথবা বিভিন্ন পিতল ইত্যাদি আপনি শেপ বানাচ্ছেন, এরকম বানালো। তারপরে কি হলো কিন্তু লাহু খোয়ারুন, খোয়ারুন মানে হলো হাম্বা, হাম্বা গরু যেটা করে আর কি, ফোকলা আওয়াজ, এটি হচ্ছে গরুর আওয়াজ। লাহু খোয়ারুন, তার ছিল কি এই যে, যে একটা যে একটা দেহ বানাইছে, এই দেহটা যেটি বানিয়েছে তার তার মধ্যে থেকে আবার আওয়াজ বের হয়, সমস্যা ছিল এই। এবং এই আওয়াজের কারণে ইহুদিরা, মানে বনী ইসরাইল, তারা ইয়ে হয়ে গিয়েছিল,
তো কি হয়েছে, লাহু খুয়ারুন এটি বলা হলো, তারপর কি সুকিতা অনুতপ্ত হলো, ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, যখন তা পতিত হলো তাদের হাতে। এই ফুল জিনিসটা মিলে একটা ফ্রেজের মতো হলো পতিত হওয়া। আমরা আয়াতে গেলে সেখানে আমরা দেখবো গাদবান। গাদবান মানে হচ্ছে রাগান্বিত, ক্ষুব্ধ। ক্ষুব্ধ কে? আমরা এখান থেকে বলি যে গজব। গজব থেকে আমরা আগে আপনাদেরকে বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের শেষে আলিফ এবং নুন যুক্ত করে দিলে এটা বহু অতিরিক্ত বোঝায়। যেমন রহামিম, এর সাথে আলিফ লাম যোগ করে দিলে রহমান, অতিরিক্ত, অতি দয়ালু। আবার যেমন ধরেন গজব, গজব মানে রাগ, এর সাথে আলিফ এবং নুন যোগ করে দিলে গাদবান, প্রচুর রাগান্বিত। যেমন আতশ, আতশ মানে হচ্ছে কি, আতশ মানে হলো আপনার তৃষ্ণা, এর সাথে একটা আলিফ লাম যোগ করে আতশান মানে প্রচন্ড তৃষ্ণা পাত্র। যেমন জাওয়ান মানে হলো আপনার ক্ষুধা, এর সাথে আলিফ নুন দিয়ে দিলে হলো জাওয়ান, খুবই ক্ষুধার্ত। ওকে, এটা হলো গাদবান। আসিফা মানে হলো ক্রুদ্ধ, আসিফা মানে কি, ক্রুদ্ধ। ইসমুল মুবালাগা না এটা, এইটি মুবালাগা তো আবার হ্যাঁ ইসমুল মুবালাগা, সরি, এটা ইসমুত তাফযীল, এটা ইসমুল মুবালাগা, তখন এটা অনেক বেশি ইত্তকার, এটি তখন অর্থ প্রদান করে, অনেক বেশি অর্থ প্রদান করে। জাযাকাল্লাহ খায়র, সুন্দর। তো তারপরে কি, বিইসামা খুবই জঘন্য, বিইসা এমনি তো বিইসা মানে হলো খুবই খারাপ, আর মা এসে এটা তাওকীদ দিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনে অনেকগুলো হরফ জায়েদা আছে, এর মধ্যে মা একটা হরফ জায়েদা, হরফ জায়েদা, কিন্তু এর অর্থ আছে তাহলে যে খুবই, খুবই জঘন্য। বিইসামা খুবই জঘন্য, খালাফতুমুনি তোমরা আমার প্রতিনিধিত্ব করেছো, আমার অনুপস্থিতিতে তোমরা আমার প্রতিনিধিত্ব যা করছো এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। আজিল তোমরা এগিয়ে নিয়েছো, আজালা ইয়া আজিলু, আজাল আজিলা ইয়া আজিলু, এর মানে হচ্ছে কি এগিয়ে আনা। বা এখানে আপনি যে দেখবেন বাই মুআজ্জাল, এটা ইসলামী ব্যাংকিং আছে মুআজ্জাল। ওকে, অর্থাৎ যেটা যেটা আপনার পণ্য আপনাকে আগে দিয়ে দেওয়া হলো, এরকম ভাই মুআজ্জাল আছে, ভাই মুআজ্জাল আছে, আপনার কাছ থেকে আগে টাকা নিয়ে নিল এটি আছে, আপনার কাছ থেকে পরে টাকা নেবে, এটা বলা হয় মুআজ্জাল। এমন অনেক কিছু আছে, এটা হলো মুআজ্জাল। তো আজ যদি আপনি আগেই পণ্য কিনে রাখলেন, মানে এখনো পণ্য তৈরি হয় না কিন্তু আপনি আগেই পণ্য কিনে রাখলেন, এই মুআজ্জাল। আজিল তুম আমরা রব্বিকুম, মানে কি আজিল তুম তোমরা এগিয়ে নিয়ে এসছো, আমরা নির্দেশ রব্বিকুম তোমাদের রবের, তোমরা কি তোমাদের রবের নির্দেশ আগে এগিয়ে নিয়ে আসলা, অর্থাৎ তোমাদের উপর আল্লাহ শাস্তি আসবে এটা সময় হওয়ার আগেই তোমরা অলরেডি আকাম কুকাম শুরু করে দিলে, তোমরা তোমরা অন্যায় করেছো। ইয়াজুর জার, যে হরফে জার আমরা বলি না, হরফে জার, এই জার কি করে অন্য শব্দটা তার দিকে টেনে নিয়ে আসে, তাই না? এখান থেকে বলে জার, এই জন্য ইয়াজুর হু, ইয়াজুর তিনি টেনে নিলেন, হু তাকে, ইলাইহি তার দিকে, মানে ভাইয়ের উপর এবার প্রচন্ড রাগ হয়ে যাবে, ভাইরে তিনি জোরে টান দিলেন, তার দিকে টেনে এভাবে নিয়ে এসে বলেন তুমি এরকম করেছো, তো আমি তোমাকে কি রেখে গিয়েছিলাম, এরা মূর্তি পূজা শুরু করে দিল আমার অনুপস্থিতি, তুমি কি করেছো? ভাই তখন বলছেন লা তুশমিত, হাসায়ও না, আনন্দিত করো না, পুলকিত করো না, লা তুশমিত বি, আমার ব্যাপারে আল আদা শত্রু দেখে, ভাই আমার ব্যাপারে শত্রু দেখে তুমি প্রশমিত করো না, আনন্দিত করো না, আমার ব্যাপারে শত্রু দেখে তুমি প্রশমিত করো না, মানে আনন্দিত করো না, পুলকিত করো না, আনন্দিত করো না, অথবা তুমি তাদেরকে হাসাইও না, আমারে নিয়ে এবার তারা হাসাহাসি করবে এরকম তুমি করো না। তিনি তাদেরকে নিয়ে, এই কথা তিনি তাদেরকে নিয়ে বললেন। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাই, ইয়ানালু সে পাবে, পাকড়াও করবে, সায়ানালুহুম সা শীঘ্রই, ইয়ানালু পাবে, হোম তাদেরকে, গাজবুন গজব, রাগ, মির রবের তাদের রবের, আল মুফতারিন মিথ্যা রচনাকারীরা, ওয়াকাদালিকা আর এভাবেই, নাজজি আমরা যাজা দেই, প্রতিদান দেই কাদেরকে, আল মুফতারিন মিথ্যুকদের, মিথ্যাবাদীদের, যারা মিথ্যা রচনা করে আল্লাহর বিরুদ্ধে, তাদের ব্যাপারে বলা হয়েছে। আস-সাইয়্যাত
সাইয়্যাতুন এর বহুবচন আস-সাইয়্যাত, সাইয়্যাতুন। হাসানাতুন এর বিপরীত হলো সাইয়্যাতুন, হাসানাতুনের বিপরীত। হাসানাতুন মানে হলো ভালো কাজ, আর সাইয়্যা মানে হলো মন্দ কাজ। এর বহুবচন সাইয়্যাত, অসাধারণ অসদাচরণ সমূহ, মন্দ কাজ সমূহ। তাকে আল্লাযীনা যারা আমিলু করে আস-সাইয়্যাত মন্দ কাজগুলো। সাকাতা মানে হলো চুপ হওয়া, প্রশমিত হওয়া। সাকাতা সুকুত, আর সুকুতু নিসফুর রিদা, এটা বলা হয় যে চুপ থাকা হলো কি, তার মানে অর্ধেক সন্তুষ্টি। চুপ থাকাই সন্তুষ্টি বোঝায়। আপনি কাউকে বললেন যে তুমি এই কাজটি করো, তিনি চুপ থাকলেন, তার মানে তিনি সম্মত। আবার সাকাতা হাদিসে সমান সাকাতা না, যে চুপ থাকে সে বেঁচে যায়। আমরা বেশি কথা বলি দেখে বেশি বিপদে পড়ি। যত দেখবেন অতিরিক্ত কথা বলছে এরা সবাই বিপদে আছে। এটি হলো সাকাতা। সাকাতা আন মূসাল গাদাবু, মূসার যখন রাগ থেমে গেল তো প্রশমিত হলো, চুপ মেরে গেল। ইয়ারহাবুন তারা ভয় করে, হুম তারা, লিরাব্বিহিম তাদের রবেরকে উদ্দেশ্যে ইয়ারহাবুন ভয় করে। আর রাজাফাতু ভূমিকম্প, আখাজাত হুম তাদেরকে পাকড়াও করলো কি, আর রাজফাতু ভূমিকম্প। আহলাক্তা আপনি ধ্বংস করে দিয়েছেন, তুমি ধ্বংস করে দিয়েছো। লাও যদি শিইতা আপনি চাইতেন, আহলাক্তা আপনি ধ্বংস করে দিতেন, হোম তাদের মিন ক্বাবলি ইতিপূর্বে। আপনি চাইলে তো আপনি ইতিমধ্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলাকে বলছেন, মূসা আলাইহিস সালাম, আল্লাহ এখন তাদেরকে ধ্বংস করবেন, আপনি চাইলে ইতিমধ্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। অতএব আপনি এখন তাদেরকে আর ধ্বংস করেন না, আপনি তাদেরকে মাফ করে দেন। এইরকম মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন এখানে তুলে ধরা হয়েছে। তো এই হলো আয়াতগুলো। আলহামদুলিল্লাহ, এখন আমরা ইনশাআল্লাহ যেটি পড়বো তা হলো যে আমাদের পরবর্তী ইয়েগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আমাদের পরের কাজ ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা আয়াতের এখন আমরা পড়বো। আমাদের 138তম আয়াতে চলে আসি। আমরা আশা করছি যে এই সূরাটির শব্দার্থগুলো এইভাবে আমরা সব তৈরি করছি, আর আমরা ইনশাআল্লাহ আমাদের সবগুলো ক্লাসে শব্দার্থগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনারা এগুলো আপনাদের জন্য একটা ইয়ে হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য এইটা আপনাদের জন্য কাজে লাগবে, আপনি এগুলো কাছে রেখে দেবেন, তাহলে অনেক বড় আপনার নোট আর আপনাদের রাখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আমরা এই আয়াতগুলো, এখন দেখবেন যে অধিকাংশ আয়াত, এই জন্য এই শব্দগুলো যদি আপনারা আগেই এই যে পড়ে দিয়েছে, এখন দেখবেন যে অধিকাংশ আয়াতের অর্থ আপনাদের কাছে মনে আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم وأرجاوزنا আমরা জাওয়াজনা বি মানে পার করিয়ে দিলাম কাদেরকে, বানি ইসরাঈলা, বনি ইসরাঈলকে। আমরা বনি ইসরাঈলকে পার করিয়ে দিলাম। জাওয়াজনা এই যে মাত্র পড়ে এসেছি, বনি ইসরাঈলকে কি পার করিয়ে দিলাম, আল বাহরা কি পার করিয়ে দিলাম, সমুদ্র, বাহার। অতঃপর আতাও তারা আসলো, আতাও আতাত আতায়াতা আতাইনা আতাইতা আতাইতুমা আতাইতুম আতাইতি আতাইতুমা আতাইতুন্না আতাইতু আতাইনা আলা কওমিন, আলা হারফি জার, কওমিন মাজরুর। তারা যখন আসলো এমন একটি সম্প্রদায়ের উপর, ইয়াকুফুনা ফাইলে মুদারিউনা এবং ইয়া হারফি জার, আইন কাফ ফা, আকাফা, এখান থেকেই ইতিকাফ, অনেকের নাম আছে আকিফ, আকিফ মানে হচ্ছে যে ইবাদতরত, পূজারত, আসক্ত, কোনো একটা জিনিসের প্রতি অনুরক্ত। ইয়াকুফুনা আলা আসনামিন তারা মূর্তিগুলো, উপাস্য দেবতাগুলোর উপর তারা পূজারত, লাহুম তাদের, ক্বালু এখন বনি ইসরাইল বলল, ইয়া মূসা, হে মূসা, ইজআল বানান, জাআলা ইয়াজআলু ফি'লুল আমর, লানা লা জন্য না আমাদের, ইলাহান একটা ইলাহ, কামা যেমনি ভাবে লাহম এদের রয়েছে আলিয়া, এদের তো অনেকগুলো ইলাহ, এই যে দেখেন এরা কতগুলো উপাস্যের উপাসনা করে, আমাদেরকে একটা ইলাহ বানিয়ে দেন না, আমরা ওই ইলাহর উপাসনা করবো। ক্বালা
মুসা আলাইহিস সালাম কেমন রাগ হতে পারে? বনি ইসরাইলদেরকে মাত্র এই যে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসলো, ফেরাউন তাদের সামনে লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছে, এই লোকগুলো নদী পার হয়ে ওই পাড়ে গিয়ে দেখে একদল মূর্তি পূজক, এবং তাদের মূর্তি দেখে যদি বলে যে আমাদেরকে একটা মূর্তি বানিয়ে দেন, এই মূর্তির পূজা আমরা করবো, তাহলে এই জাতির কি করা উচিত? মুসা আলাইহিস সালাম কি এমনি এদের উপর রাগ করেছে? এমনি রাগ করেন। মুসা আলাইহিস সালাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যেত এদের উপরে, এদের এই আচরণ দেখে। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মতো নবী পাঠিয়েছেন এদের জন্য, কারণ এরা এরকম বাঁকা, এই জন্য মুসা আলাইহিস সালামের মতো আপনার রাগী নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। তিনি বললেন ইন্নাকুম, তোমরা তো কওমুন জাতি তাজহালুন, মূর্খ, তোমরা তো মূর্খ জাতি, জাহেল, তোমাদেরকে এই করা হলো, তোমরা এখান থেকে বের হয়ে তোমরা এই কাজ করছো। তাজহালুন ফাইলে মুদারি উনা তা জাহালা ইয়াজহালু ফাতাহা ইয়াফতাহু, ইন্নাকুম কওমুন, you are an absolutely stupid nation. ইন্নাহা উলাই, এরা তো ইন্না নিশ্চয় হা উলাই, এরা মুতাব্বারুন, এই যে কিছুক্ষণ আগে পড়ে এসেছি, মুতাব্বারুন ধ্বংসপ্রাপ্ত, মা হোম ফিহি, মা যা হোম তারা ফিহি, এরা যার মধ্যে আছে, যে কাজের মধ্যে আছে, এটা তো পুরাটা ধ্বংসপ্রাপ্ত, ওয়া বাতিলুন, এবং তো বাতিল, মিথ্যা, মা কানু ইয়ামালুন, এরা যা করছে, যে আমল করছে, কানু ইয়ামালুন, এরা তো ফাইলে মুদারি, আপনি জানেন কানু ইয়ামালুন ফাইলে মুদারি, শুধুমাত্র না, এটি আমাদের ইস্তেমরারি। ক্বালা, তখন তিনি বললেন, কি গায়র আল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে, আবগীকুম, এটা আমি পড়িয়েছি আপনাদেরকে, আবগীকুম, আমি তোমাদের জন্য প্রত্যাশা করব, ইলাহান, অন্য কোন ইলাহ আল্লাহ ছাড়া, ওয়া হুয়া, আর তিনি, ফাদ্দালা, ফজিলত দিয়েছেন, কম তোমাদেরকে, ফাদিলা, ফাদ্দালা ইউফাদ্দিলু, ফ্যামিলি নাম্বার 2, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব, 3M1, আলাল আলামিন, জগৎবাসীর উপর, কখন, ওয়া এবং ইদ, যখন, আনজাইনা, আল্লাহ বলছেন আমরা নাজাত দিলাম, আনজা ফ্যামিলি 4, আনজাইনা, আমরা নাজাত দিলাম, কম তোমাদেরকে, কোত্থেকে, মিন হতে, আলে ফেরাউন, ফেরাউনের পরিবার থেকে, ইয়াসুমুনা, সামা ইয়াসুম, এই যে পড়িয়েছি, দাগ দেয়া, সুমুন মানে হলো দাগ দেয়া, মানে এমন শাস্তি যেটা দাগ ফেলে দেয়, ইয়াসুমুনাকুম, তারা আরোপ করতো কম তোমাদের উপর, সু আল আদাবি, খুবই নিকৃষ্ট টাইপের শাস্তি, এবং সেটি আমরা জানি, মানে বনি ইসরাইলের দিয়ে যা কাজ করাইছে, এগুলো হলো প্রচন্ড নিকৃষ্ট কাজ। ইউকাত্তিরুনা, তোমাদের কি, কাত্তালা ইউকাত্তিরু, ফ্যামিলি নাম্বার 2, কাতালা মানে হচ্ছে ফ্যামিলি নাম্বার 1, হত্যা করা, আর যেটা কাত্তালা তাহলে ফ্যামিলি নাম্বার 2। আর আমরা কিন্তু মরফোলজিতে আরো বিস্তারিত পড়বো সরফে ইনশাআল্লাহ, এর মধ্যে আমি গ্রামার পার্টের কথা অনেকবার আপনাদেরকে বলেছি, যে ফ্যামিলি 2 এর একটা বৈশিষ্ট্য হলো বেশি পরিমাণ কাসরা। ফ্যামিলি 2 এর একটা ইয়ে হলো কি, এটা হলো তাকসির, তাকসির মানে হলো ব্যাপক, মানে কোন জিনিস ব্যাপক পরিমাণে ঘটে, এটাকে বলা হয়, এটা হলো ফ্যামিলি নাম্বার 2। ইউকাত্তিরুনা, তারা ব্যাপক পরিমাণ হত্যা করতে, এই ব্যাপকতা অনেক অর্থ হতে পারে, সংখ্যায়, অথবা যাকে হত্যা করতো তাকেই ব্যাপক পরিমাণ, ধরেন খন্ড 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 খন্ড। আবনাআ কুম, আবনাআ মুদাফ, কুম মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি, তোমাদের ছেলে সন্তানদেরকে তারা হত্যা করতো, ওয়ায়াস্তাহিয়ুনা, এই যে হাইয়া, জীবিত, এখান থেকে হায়াত, আর ইয়াস্তাহিয়ুনা, এই যে ইস্ত নিয়ে ফ্যামিলি নাম্বার 10, ইয়াস্তাহিয়ুনা, তারা জীবিত রাখতে চাইতো, নিসা আকুম, তোমাদের কন্যাদেরকে, তোমাদের নারীদেরকে, তোমাদের নারীদেরকে জীবিত রাখতে চাইতো। আর দেখুন, ছেলেদেরকে তারা হত্যা করতো, নারীদেরকে কেন জীবিত রাখতো সেটা আমরা বুঝতেই পারছি, ও আর তাদের কাজের প্রয়োজনও ছিল, ওয়াফি যালিকুম, ওয়া আর ফি মধ্যে যালিকুম, তোমাদের ওই ঘটনার মধ্যে ছিল, বালাউন, পরীক্ষা, মিন রাব্বিকুম, তোমাদের রবের, আযীম, বালাউন মাওসুফ, আযীমুন হলো সিফাত, তোমাদের রবের পক্ষ থেকে একটা বিশাল পরীক্ষা ছিল তোমাদের উপর। ওয়া ওয়া'আদনা, এই যে আমরা মাত্র পড়ে এসেছি, ওয়া'আদনা, আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, মুসার সালাসিনা, 30 লাইলাতান, রাতের, ওয়া আতমামনা, ওয়া আর আতমামনা, আমরা পূর্ণ করলাম, হা সেই 30 কে, বিআশরিন, আরো 10, এবং এটি হলো জিল কাদ মাসের, জিল কাদ মাসের পুরো 30 দিন, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন,
জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে কয়দিন? 40 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনই তো হজ। এই 40 দিন ওয়াদা নিলাম আমি মুসার কাছ থেকে যে তুমি আমার সাথে একান্তে ব্যয় করবে। ফাতাম্মা, অতঃপর পূর্ণ হলো মিকাতু রব্বিহি, তার রবের টাইম, আর বাইনা লাইলা, 40 রাতের। ওয়াকালা মুসা, মুসা বলল, লি আখিহি, তার ভাই হারুনকে, উখলুফ নি, আমার প্রতিনিধি হও, ফি কাওমি, আমার জাতির ক্ষেত্রে, আমার জাতির মধ্যে আমার প্রতিনিধি হও। মানে I will go to my Lord, spend my time with him, then you should represent me after my absence, after my um, after my going, you will represent me and guide the people. Wa aslih, এবং তুমি ইসলাহ করবে, সংশোধন, সমাজে সংস্কারের কাজ করবে। ওয়ালা তাত্তাবিউ, আর তুমি অনুসরণ করবে না সাবিল আল মুফসিদিন, এগুলো তো দুষ্ট, এরা কি কয়, ওদের কথা অনুসারে চলবে না। আল মুফসিদ, মুফসিদ ফাসাদকারী, আফসাদা ইউফসিদু, ফ্যামিলি নাম্বার 4, ইসমুল ফাইল। ওয়ালাম্মা, আর যখন, জাআ, আসলো, মুসা, মুসা, লি মিকাতিনা, লি উদ্দেশ্যে, মিকাত নির্ধারিত, টাইম এন্ড প্লেস না আমাদের, যেখানে আসতে বলেছি, যখন আসতে বলেছি, দুটোই। ওয়া আর কাল্লামাহু, তার সাথে কথা বললেন, রব্বুহু, আল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলেন, কার সাথে? মুসার সাথে। ক্বালা, বললেন, রব্বি, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি, আমার রব, আরিনি, আরি, রাআ, ইয়ারা মানে হলো দেখা, আর আরা, ইউরি, এর মানে হলো দেখানো, টু শো, টু সি, টু শো। ইয়ারা, রাআ, ইয়ারা মানে হলো নিজে দেখা, আর আরা, ইউরি মানে হলো টু শো, দেখানো। আরি, দেখান, নি, আমাকে, আনজুরু, আমি নজর দিতে চাই, ইলাইকা, আপনার দিকে, আপনি একটু আমারে, আপনাকে দেখান না প্লিজ, আপনার দিকে একটু আমি তাকাইতে চাই, আপনাকে দেখতে চাই। ক্বালা, তিনি বললেন, লান, নেভার, অবশ্যই। লানের মধ্যে আমরা ওই দিন আলোচনা করেছি, মেরাজ ভাই বলেছিল যে লানের মধ্যে একটা ভবিষ্যতে হবে না তাকিদ দিয়ে, হবেই না, এইরকম একটা অর্থ। লান তারা নি, তুমি আমাকে দেখবে না। লান তারানি, অবশ্যই তুমি আমাকে দেখবে না, ওয়ালাকিন, বরং, উনজুর, তাকাও, ইলাল জাবালি, পাহাড়ের দিকে, ফা আর ইন, যদি ইস্তাকারা, ঠিক থাকে, স্থির থাকে, মাকানা, তার স্থানে, ফাসাউফা, তাহলে শীঘ্রই, তারা নি, তুমি আমাকে দেখবে। দেখেন এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউফা ব্যবহার করেছেন। এর আগেও আপনাদেরকে মনে আছে কিনা, আমরা বলেছিলাম সিন মানে হলো নিকট অতীতে কোনো ঘটনা ঘটা, আর সাউফা হলো দূর অতীতে কিছু ঘটা, দূর অতীতে। এবং কোরআনে সাধারণত সাউফা কিন্তু ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়েছে। সাউফা তাআলামুন, সাউফা, কাল্লা সাউফা তাআলামুন, তোমরা ভবিষ্যতে জানবে। এখানেও কিন্তু সাউফা তারানি, বরং তুমি অচিরে আমাকে দেখবে, তুমি আমাকে অচিরে, এটা কিন্তু আখিরাতের সাথে সম্পৃক্ত। যে তুমি এনাতে দেখবেই না, এই জন্য আল্লাহ সাউফা সাতারানি বলতে পারতেন না। ফালাম্মা, অতঃপর যখন, তাজাল্লা, জ্যোতির্ময়, জ্যোতি প্রকাশ পেল, রব্বহু, রবের, লিল জাবালি, পাহাড়ের উদ্দেশ্যে, জাআলাহু, তিনি তাকে, অথবা এই জ্যোতি, আল্লাহর জ্যোতি তাকে বানালো দাক্কা, ধ্বংসপ্রাপ্ত। ওয়াখাররা, আর পড়ে গেল, মুসা, মুসা সাইকা, বেহুশ হয়ে। ফালাম্মা, অতঃপর যখন, আফাকা, তার হুঁশ ফিরে এসেছিল, ক্বালা, তিনি বললেন, সুবহানাকা, এটি হলো নবীদের বৈশিষ্ট্য এবং এটি হলো নবীদের শ্রেষ্ঠত্ব। ভুল আমরাও করি, এবং নবীদের মধ্যে এই যে মুসা আলাইহিস সালাম, ওনাদের ভুল, আমাদের হলো গুনাহ, অপরাধ। নবীরা, তারা এই যে এইটা থেকে ভুল না, আপনি বলতে পারেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, এটা বলতে পারেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আপনি কিভাবে সব নতুন করে আবার তৈরি করে আমাকে দেখতে চাই, দেখান। ওজাইর আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ কিভাবে এগুলো তৈরি করেন, দিস ইজ নট এন ইলিগাল কোয়েশ্চেন। কিন্তু নবীদের আল্লাহর সাথে তাদের যে 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 মর্যাদা, আল্লাহর সাথে তাদের যে তাদের যে 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 রিলেশন, সে রিলেশনে তারা এটা চাইতে পারে না। এইটাই হচ্ছে, সেজন্য সব মানুষের অপরাধ কিন্তু একরকম না। খুবই দিনদার আল্লাহ আল্লাহ একজন মানুষ একটা মিথ্যা কথা বলেছে, আর আমরা সাধারণ মানুষের মিথ্যা কথা বলছি, আমরা তো দিনে কতবারই বলি। আর তিনি প্রচন্ড দিনদার আল্লাহ আল্লাহ, তার কথা আর আমাদের কথা কিন্তু এক না, তিনি আদর্শ, সমাজ তাকে এইভাবে দেখে। তো সেটাই নবীদের কথা।
এই জন্য হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন বলে আমরা একটা আরবি প্রবাদ পড়েছি। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ধরুন আরবি কাওয়ায়েদ, কায়দা, মূলনীতির কিছু বই পড়াবো এর সিস্টেমের মধ্যে, এই সিস্টেমে আলাদা করে না। যেমন এই তাফসীরের মূলনীতির উপর একটা বই পড়াবো, উসুল তাফসীরের উপর মূলনীতি পড়াবো, উসুল হাদিসের উপর, ফিকহের উপর মূলনীতি নামক কিছু বই আমি আপনাদেরকে পড়াবো গ্র্যাজুয়ালি ইনশাআল্লাহ। এটা বিউটিফুল। আপনি এরকম ধরেন 100-150 মূলনীতি যদি কোরআন সংক্রান্ত আপনি জানতে পারেন, এগুলো আপনি হয়তো এর আগে কোনোদিন শুনেন নাই, এমন নতুন কথা সব, পুরান কোনো কথা চর্বিত চর্বণ থাকবে না ইনশাআল্লাহ। এটাও আমরা চাইবো যে আপনাদেরকে গ্র্যাজুয়ালি সেগুলো ইন্ট্রোডিউস করার জন্য ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তিনি কি বললেন, ফালাম্মা আফাকা, হুঁশ ফিরে আসলে তিনি নবীরা কি করলেন, সুবহানাকা আল্লাহ, আপনি পুত পবিত্র। তুবতি লেখা, সরি তওবা করলাম আপনার কাছে। তুবতু, তাবা তাবা তাবু তাবা তাবাতা তুবনা তুবতা তুবতুমা তুবতুম তুবতি তুবতুমা তুবতুনা তুবতু। তাবা ইয়াতুবু ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 1, তুবতু ইলাইকা, আপনাকে তওবা করলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি বললাম আমি প্রথম মুমিন। আল্লাহ, আমি প্রথম আপনার প্রতি ঈমান আনিয়েছি, আমি আপনার প্রতি প্রথম বিশ্বাস করলাম, আমি আপনার প্রতি প্রথম আত্মসমর্পণ করলাম। দেখেন নবীরা কিন্তু এই জায়গায় প্রথম, আর আমরা হলো প্রথম কিসের দিকে, আমাদের তো বাঙালিদের একটা প্রথম হওয়ার প্রতিযোগিতা আছে। তা হলো খারাপ কাজে কত প্রথম হইতে পারে আমরা, এটা হলো আমাদের সব প্রতিযোগিতা। আর নবীদের প্রথমের অবস্থাটা দেখেন যে কিভাবে তারা প্রথম হতে তারা চেয়েছেন। ওকে, যেহেতু সময় কম আমি একটু আগাই, টাইমে যাই আমি, আর আপনাদেরকে অলরেডি শব্দগুলো পড়িয়ে দিয়েছি। ফলা এগ্রি কেন, এগ্রিড? আমি টেনে যাব নাকি আপনারা শুনতে আপনারা বলবেন? 10টা বাজে, আমার আরো টপিক আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। অন্যান্যরা কেউ কোনো কথা কয় না, চুপ মেরে শুনে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, সব কিন্তু রাডার দিয়ে পরীক্ষা করে রাখা হচ্ছে। যে লিখতে হবে আপনাদেরকে, মানে এখন এই সাথে এখন 100টা মেসেজ আসা দরকার ছিল যে ঠিক আছে কি হবে না হবে, তাইলে আমি বুঝবো যে আপনার অ্যাক্টিভ। আর নাহলে তো ঘুমিয়ে আছেন। এখন কি আপনারা ঘুমাইতেছেন নাকি শুনতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ক্বালা, বললেন, ইয়া মূসা, কে বললেন? আল্লাহ এবার বললেন। দেখেন কত ইমিডিয়েট অ্যাকশন রিঅ্যাকশন, কত ইমিডিয়েট। দেখেন তিনি ভুল করেছেন, তিনি আল্লাহর কাছে বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তর প্রদান করেন। মূসা, এই জায়গাটাতে দেখেন আপনাদেরকেও আমি এইটাই অনুরোধ করব। আপনি গুনাহ করলে কিন্তু আপনার স্ট্যাটাস বাড়ার সম্ভাবনা আছে। তার মানে কি এখন ইচ্ছা করে গুনাহ করবেন? না, আমি সে কথা বলিনি। আমি বলছি কোন একজন মানুষ গুনাহ করার পর তার মধ্যে রিপেন্টেন্স তৈরি হয়, তাহলে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। এখানে দেখেন মূসা আলাইহিস সালাম করলেন গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহর কাছে এটা চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করলেন। অ্যাপারেন্টলি ওইরকম ভুল না, আমরা আগেই বলেছি নবীদের সাথে আল্লাহর সাথে মর্যাদার ব্যাপারটা হলো এরকম, রিলেশনের ব্যাপারটা এরকম যে যেটা আমাদের জন্য প্রয়োজন, এটা নবী রাসূলদের জন্য প্রযোজ্য না পর্যন্ত। আমাদের জন্য প্রযোজ্য, এটা তাদের জন্য প্রযোজ্য না। তো এখন সেই কথা এখানে মুসা আলাইহিস সালাম এটা চাইতেই পারেন, এটা অন্যায় কোনো কিছু না। আল্লাহকে দেখতে, তিনি স্রষ্টাকে দেখতে চাইতে পারেন না? আমি কি বলতে পারি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই? বলতেই পারি, কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহকে দেখবো না, সেটা একটা ভিন্ন কথা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তখনও বলেন না যে দুনিয়া দেখতে পারবে না, তিনি তাকে দেখতে চেয়েছেন। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু জানিয়ে দিলেন। সেটাই তো। এখন দেখেন ক্বালা ইয়া মূসা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসা তওবা করলেন, আল্লাহ সুবহানাহু কি বলেন? ইন্নী ইসতাফাইতুকা আলান নাস। মুসা, ওকে, নাও লেটস ডিক্লেয়ার দ্য বিগ প্রাইজ ফর ইউ। ইন্নী, নিশ্চয়ই আমি, ইসতাফাইতুকা, ইসতাফাতু, আমি নির্বাচিত করেছি, কা, তোমাকে, আলান নাসি, জগৎবাসীর উপর। জগৎবাসীর উপর আমি তোমাকে শ্রেষ্ঠত্বের জন্য নির্বাচিত করেছি। কিসের মাধ্যমে? বি দ্বারা, রিসালাতি, আমার রিসালাত, আমার বাণী প্রচারের জন্য। ওয়া বি কালামি, ওয়া বি মাধ্যমে, কালামি, আমার বাণীর মাধ্যমে আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাখুজ, ফতব, খুজ, নাও, মা, এই যে তোমাকে মা আতাইতুকা, আতা ইউতি, এর মানে হলো এটা ফ্যামিলি নাম্বার 4, আতা। আর আতা হলো ফ্যামিলি 1, আতা, এই যে আতা হামজা, আর আতা এই দুইটা আলিফ, যে আতা, এটা হলো ফ্যামিলি 4, মানে প্রদান করা। আতাইতুকা, আমি তোমাকে, আতাইতু, আমি তোমাকে যা দিয়েছি তা তুমি নাও। ওয়াকুন, এবং হও মিনাশ শাকিরিন, শুকরকারীদের অন্তর্ভুক্ত। শুকর কিন্তু দিনের একটা বড় কাজ। শুকর কিন্তু এটা দিনের একটা বড় কাজ, শুকর।
এই জন্য শুকর আদায় করা, প্রত্যেকটা মুহূর্তে শুকর আদায় করা, আল্লাহর কাছে শুকর আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়া কাতাবনা, এবং আমরা লিখলাম, লাহু আল্লাহ বলছেন তার জন্য, ফিল আলওয়াহি, আলওয়াহ এই যে কাঠের ফলকে, মিন কুল্লি শাইইন প্রত্যেকটি জিনিসের মাওয়াইজা উপদেশ, ওয়া তাফসীলান এবং ব্যাখ্যা, লিকুল্লি শাইইন লি জন্য কুল্লি শাই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমি তার জন্য তাওরাতে দিয়ে দিয়েছিলাম। ফাখুযহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতএব তুমি তা নাও মুসা, খুয আখাযা ইয়াখুযু, এটা ফ্যামিলি নাম্বার 1 এর মাহমুজ ভার্ব। আমরা এর আগে মাহমুজ ভার্বের কথা বলে এসেছি। খুদ হা তুমি তাকে ধরো, বিকুওয়াতিন শক্ত করে এটাকে ধরো, শক্ত করে, টেক ইট টাইটলি, ওয়া আমুর এবং নির্দেশ দাও। এটাও কিন্তু এটার মতো, খুজের মতো, ফেমিন নাম্বার 1 গ্রুপ নাম্বার 1, কাওমাকা তোমার জাতিকে, ইয়াখুযু তারা যেন গ্রহণ করে, বি আহসানি সর্বোত্তম ভাবে, হা তা। এখন বলেন তো, মুসা আলাইহিস সালামের জাতিকে যদি বলা হয় তাওরাতকে শক্ত করে ধরার জন্য এবং সর্বোত্তম পন্থায় ধরার জন্য, আপনাদের আর আমাদের অবস্থা কি হওয়া উচিত? আমরা কোরআনের কিভাবে ধরছি বলেন? তাহলে এই কোরআনকে আমাদের কিভাবে ধরা উচিত? বি আহসানিহা শ্রেষ্ঠতম ভাবে কোরআনকে আমাদের ধরা উচিত, শ্রেষ্ঠতম ভাবে এই কোরআনকে আমাদের ধরা উচিত। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে সেভাবে এই কোরআনকে ধরতে পারছি? আমরা কি সত্যিকার অর্থে সেভাবে কোরআনকে ধরতে পারছি? সাউরিকুম, জি আয়াতটা আবার বলছি, সাউরিকুম আমি আপনাদেরকে প্রিয় ভাইরা বলবো, বোনেরা প্লিজ, এটা ডোন্ট বিকাম লাইক বনি ইসরাইল, ডোন্ট বিকাম লাইক বনি ইসরাইল, বনি ইসরাইলের মতো হবেন না। দেখুন অবস্থাটা কি, দেখুন অবস্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, এটা 10 কমান্ডমেন্ট, ইহুদিরা এটাকে 10 কমান্ডমেন্ট বলে। এটা 10 কমান্ডমেন্ট আছে, তাতে সত্য সেটাও আছে, কিন্তু এর 10 কমান্ডমেন্টের বাইরেও সবকিছুই তো এর মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো 10 কমান্ডমেন্ট বলে আমরা সার্চ দিলেও কিন্তু আমরা এগুলো পেয়ে যাই। যাই হোক, সাউরিকুম, সা কে বলো, সা শীঘ্রই, উরি আমি দেখাবো, কম তোমাদেরকে, দারাল ফাসিকিন, দারাল ফাসিকিন, দার মানে হলো বাড়ি ঘর, আল ফাসিকিন যারা আল্লাহ দ্রোহী, আল্লাহর পথ থেকে যারা দূরে সরে গেছে, এদের বাড়ি ঘর আমি তোমাদেরকে দেখাবো। একটা ব্যাখ্যা আমি পরে করছি, আমি আগে অনুবাদ একটু আগাই, আমাদের লম্বা সময় নাই। আচ্ছা আমি আবার বলি, ওয়াকাতাবনা এবং আমরা লিখে দিলাম, লাহু তার উদ্দেশ্যে, ফিল আলওয়াহি কাঠের ফলক, অর্থাৎ তাওরাতে, আলওয়াহ মানে হলো আলওয়াহু তাওরাত, তাওরাতের টেবলস, টেবলস, মিন কুল্লি শাইইন, মিন হতে কুল্লি প্রত্যেক শাইইন কিছু, প্রত্যেক জিনিস এখানে লিখে দিয়েছে, মাওয়াইজাতান নসিহা হিসেবে, ওয়া তাফসীলান এবং ব্যাখ্যা হিসেবে, লিকুল্লি শাইইন প্রত্যেকটা জিনিসের জন্য। ফাওয়াতিব খুযহা মুসাকে বলা হলো, মুসা এই যে আল আলওয়াহ, হা মানে হলো আল আলওয়াহ, এটাকে শক্ত করে, বিকুওয়াতিন শক্ত করে ধরো, কুওয়াত মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়া মানে হলো শক্তি, শক্ত করে ধরো এই আলওয়াহ, এই কাঠের ফলক মানে তাওরাত। আল আলওয়াহ এটি যদি জমা মুকাসসার অর্থাৎ ইরেগুলার প্লুরাল, এই জন্য ইরেগুলার প্লুরাল হওয়ার কারণে এটি এটি আমরা এটি আমরা কিভাবে ব্যবহার, মানে এটা আমরা কিভাবে ধরবো, তাকে কিভাবে শক্ত করে ধরানো হলো, এটাকে 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 আঁকড়ে ধরা, আঁকড়ে থাকা, ওয়ামুর এবং নির্দেশ প্রদান করা, কওমাকা তোমার জাতিকে, তারাও যেন ইয়াখুযু, তারাও যেন ধরে, মূলত ছিল ইয়াখুযু না, এটা হচ্ছে জবাবের শর্ত, এটা হলো আমর, এটা হলো জবাবে আমার, এই জন্য নির্দেশ, এই জন্য বলা হলো ইয়াখুযু তারা যেন ধরে, বি আহসানিহা তাকে, এই যে এই আলওয়াহকে সর্বোত্তম ভাবে যেন তারা ধরে, সাউরিকুম শীঘ্রই আমি দেখাবো তোমাদেরকে, দারাল ফাসিকিন যারা ফাসিক তাদের, যারা খোদাদ্রোহী, সাসরিফু সা শীঘ্রই আসরিফু আমি ফিরিয়ে নেব, আন হতে আয়াতি আমার আয়াত হতে, আল্লাযিনা তাদের যারা, ইয়াতাকাব্বারুনা তারা অহংকার করে, তাকাব্বুরি করে, ফ্যামিলি নাম্বার 5 ফিল আরদি জমিনের মধ্যে,
বেগারিল হাকে, অন্যায় ভাবে। কারণ তাকাব্বুরি করা এটা কখনোই ন্যায় নয়। এই জন্য অন্যায় ভাবে তারা তাকাব্বুরি করে। তাকাব্বুরি করা তো ন্যায় না, এটা অন্যায়। শুধু তাকাব্বুরি বললে চলতো, কিন্তু এটা একটা অন্যায় কাজ। ওয়া ইন ইয়ারাও, আর যদি তারা দেখেও, রাআ ইয়ারাও কুল্লা আয়াতিন, সব আয়াতেই অহংকারী লোকরা, লা ইউমিনু বিহা, তারা তার প্রতি ঈমান আনবেই না। ওয়া ইন ইয়ারাও, যদি তারা দেখে, সাবিলার রুশদি, যদি তারা হেদায়েতের পথ দেখে, লা ইয়াত্তাখিযুহু, তারা গ্রহণ করবে না এই হেদায়েতের পথটিকে সাবিলা, পথ হিসেবে। ওয়া ইন ইয়ারাও, কিন্তু যদি তারা দেখে, সাবিলাল গায়ি, আল গাই মানে হলো পথ ভ্রষ্টতা, তারা যদি ভ্রষ্টতার পথ দেখে, ইয়াত্তাখিযুহু, তাহলে তারা তাকে নেবে সাবিলা, পথ হিসেবে। আপনি বাংলাদেশ সহ এটা এত এত ব্যাপক মুসলমান দেখেন, আপনি দেখবেন যে গান বাদ্যর মধ্যে কি পরিমাণ লোক যে একত্রিত হয়। এখানে যদি গান বাদ্য প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে এখানে দেখতেন যে হাজার হাজার লোক, যদি গান বাদ্য অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হতো। আমি এখন এটা লাইভ দিয়ে যদি একটা গান এখানে ছাড়িয়ে দিতাম ডিসকর্ড অ্যান্সারে, তাহলে দেখতেন এখানে লাখ লাখ লোক এখন শেয়ার হতো। আপনাদের দেখেন যে খেলাধুলা কি পরিমাণ, মানে শয়তানের কাজগুলো কি পরিমাণ পপুলার, যেগুলো শয়তানের কাজ এগুলো কি পরিমাণ পপুলার দেখেন, কিন্তু কোরআনের কাজ কোন পপুলারিটি আছে? নাই। আপনারা এখানে যারা আছেন অধিকাংশই বুড়ো লোক। এই যে আমার সালেহা বোন, ফজিলাতুন্নেসা আছে কিনা, মানে আমি বুড়োদের কথা বলছি আর কি, আরো তো অনেকে আছেই যারা এরা হচ্ছে ধরেন এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের পরিস্থিতি। আর অন্যান্যদেরকে তো এখানে নাই, তারা অন্যান্যরা এখানে নাই। আমাদের নাসরিন সহ খুব কম আছে যারা বয়স কম, আর অন্যান্যদের পরিস্থিতি কি দেখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বীনি পরিবারে, যাদেরকে বড় হওয়ার সুযোগ দিয়েছেন, দ্বীনি অথবা যারা দ্বীন বুঝেছে, ফ্রম এমাং দ্য ইউথ কমিউনিটি, তাদের কতই যে কাতারে মহোৎসব চলছে, আমাদের ডক্টর ওয়াসিম ভাই বলছেন, এগুলো এগুলো প্রচন্ড খারাপ অবস্থা, প্রচন্ড। আমি আজকে সোশ্যাল মিডিয়ার উপরে আমার একটা কলেজে একটা আলোচনা ছিল, কিছুক্ষণ পরে আমাদের সোশ্যাল মিডিয়াতে যাবে, এটা আমাদের ফেসবুকে যাবে, আপনারা একটু আপনাদের বাচ্চাদেরকে এটা শোনানোর চেষ্টা করবেন যদি সুযোগ পান ইনশাআল্লাহ। যালিকা উহা বিআন্নাহুম, কারণ তারা কাযযাবু, তারা মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিনা, অথবা অস্বীকার করেছে, ওয়া কানু, এবং তারা ছিল আনহা, তা থেকে গাফিলিন। ওয়াল্লাযিনা, আর যারা কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিনা, আমার আয়াতগুলোর প্রতি, ওয়ালিকাইল আখিরাতে, আখিরাতের সাক্ষাতের প্রতি, হাবিতা, ধ্বংস হয়ে গেছে। এটা এই ভার্বটা খুবই আপনাদের আগেও গেছে, এটা এজন্য আমি এটা লিখে দেইনি। আমালুম, তাদের আমলগুলো, হাবি আমালুম, এটি যদিও আপনার জমা মুকাসসার, অর্থাৎ আমরা বলেছিলাম ইরেগুলার প্লুরাল গুলো এগুলো নারীবাচক একবচন, এই জন্য হাবিতাত আমালুম। হাল ইউজজাউনা, হাল এবং ইল্লা, কেবলই, ইউজজাউনা এটা ফেলে মুদারে মাজহুল, তাদেরকে প্রতিদান দেওয়া হবে, মা কানু ইয়ামালুন, যারা তা কাজ করতো, এই প্রতিদানই কেবল তাদেরকে দেওয়া হবে। ওয়াত্তাখাদা, আর গ্রহণ করেছিল, কওম মূসা, মূসার জাতি, মিন বাদিহি, তারপরে, মিন হুলিয়িহিম, তাদের হুলিয়্যি, অর্থাৎ তাদের যে গয়নাগুলো, হিম তাদের, এই যে মূসা আলাইহিস সালাম তো ওই যে 40 দিনের জন্য চলে গেলেন, এবার তারা কি নিল, সেখান থেকে গয়নাগুলো সবার ঘর থেকে গিয়ে গয়না নিল, গয়না নিয়ে এগুলো দিয়ে তারা একটা কি ইজলান, একটা গো বাছুর বানালো, জাসাদান, বাছুরের রূপ। গো বাছুর তো আর বানাইতে পারে না, বাছুর তো গরুর পেট থেকে জন্ম নেবে, অথবা এরকম একটা শেখ তারা বানাইলো, লাহু খোয়ারুন, কিন্তু ভিতর থেকে আবার হাম্বা হাম্বা, আচ্ছা বানাইছে স্বর্ণের দিয়ে অলংকার দিয়ে, কিন্তু এখন এটা কি, এটা ভিতর থেকে, অর্থাৎ এই ঘটনা তো আপনারা জানেন যে এর মধ্যে শয়তান আসলে ঢুকে ওই রকম করেছিল। আবার ইসরায়েলি বর্ণনা এরকম আছে যে অথবা অন্যান্য বর্ণনায় আছে এরকম যে সেখানে সামিরি নামক এক লোক ছিল, সে মুসা আলাইহিস সালামের একজন জিবরিল এসে, মুসা আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম যেখানে পা দিয়েছেন ওইখান থেকে একটু মাটি এনে এর মধ্যে দিয়েছে, তখন ওটা জীবিত হয়ে গেছে। এরকম বিভিন্ন বর্ণনা আছে, আমি তাফসিরে যাচ্ছি না, কিন্তু তাফসিরের জন্য আপনাদের ভিন্ন আলোচনা আছে ইনশাআল্লাহ, আমি সেখানে এরকম ডিপার তাফসির করবো, আরো অন্য আলোচনা। আলাম ইয়ারাও, তারা কি দেখেনি, আন্নাহু, নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই সে, এই গোবাসুর গুলো, লা ইউকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলছে না, ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং তাদেরকে লা ইয়াহদিহিম, তাদেরকে দেখাচ্ছেও না, সাবিলা, কোনো পথ। এর যে এরা পূজা করা শুরু করলে, এটা তাদের না পারে কথা বলতে, না তাদেরকে কোনো পথ দেখাতে পারে, ইত্তাখাযুহু, তারা তাকে গ্রহণ করলে, গোবাসুরকে কি হিসাবে, রব হিসাবে, ওয়া কানু যালিমিন, এর মাধ্যমে তারা জালেম হয়ে গেল। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম, যখন তারা অনুতপ্ত হলো, ওয়ারাআও,
এই যে এর আগে আমি বলেছি সুকিতা ফি আইদিহিম, সুকিতা ফি আইদিহিম, যে জেনিফা আপা, আমি সরি, আপনি তো আছেন আমার বড় বোন, অনেক বড় বোন, জাযাকুমুল্লাহ খায়ের। মসজিদেও বুড়াদেরকে দেখা যায়, কথা তো ঠিক। আল্লাহ সুবহানাহু এটা নেয়ামত, আমি এতে আরো বরং খুশি যে জান্নাতে যাওয়ার লোকদের সংখ্যা বাড়ছে আলহামদুলিল্লাহ। এই বুড়োদেরকে যে মসজিদে না দেখতাম তাহলে আমগো মতো এদেরকে কবে আল্লাহ ধ্বংস করে দিত, যাদেরকে মসজিদে কোথাও পাওয়া যায় না। এই জন্য হাদিসে এসছে, হাদিসের মধ্যে একটু দুর্বলতা থাকলেও, যে এই শয়ুখুন রুক্কা, এই যে বৃদ্ধ যারা আল্লাহর জন্য সিজদা এবং রুকু দেয়, এরাও যদি না থাকে তাহলে কবে আল্লাহ সব ধ্বংস করে দিত। ওয়ারাআও, এবং তারা দেখেছে, আন্নাহুম, তারা ক্বাদ দাল্লু, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ক্বালু, তখন তারা বলল, লাইন লাম ইয়ারহামনা, লাইন, অবশ্যই, যদি, লাম ইয়ারহাম, রহম না করেন না আমাদেরকে, রব্বুনা, আমাদের রব, ওয়া ইয়াগফির, ক্ষমা না করেন, লানা, আমাদের, লানাকুনান্না, তাহলে অবশ্যই আমরা হয়ে যাব, লা, অবশ্যই, না, অবশ্যই, মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। আচ্ছা, এর পরের পৃষ্ঠাটা আপনাদের একজনকে পড়তে দেই, কারণ এখানকার অধিকাংশ আয়াতগুলো আমি পড়ে এসেছি। কে বলবেন বলেন তো? জি, আচ্ছা, দেখি আমার ভাই মনে হচ্ছে, মেরাজ ভাই হাত তুলেছেন, ফরিদ ভাই হাত তুলেছেন, মেরাজ ভাই, আচ্ছা, ফরিদ ভাই একবার পড়েন, মেরাজ ভাই একবার পড়বেন, দুইবার দুইজন পড়েন, অন্যান্যরা হাত তুলতে দেরি করে ফেলছেন। যিনি আগে, হ্যাঁ, হাত তুলেছেন, হ্যাঁ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাম্মা, অতঃপর যখন, রজা, ফিরে আসলো, মুসা ইলা কওমিহি, তার জাতির দিকে, গদবানা, রাগান্বিত হয়ে, আসিফা, ক্রুদ্ধ, হ্যাঁ, না, গাদিবা, হ্যাঁ, ক্রুদ্ধ, ক্রুদ্ধ, হ্যাঁ। রাগান্বিত, ক্ষুব্ধ হয়ে ফিরে আসলো। কলা, তিনি বললেন, বিসামা, খুবই নিকৃষ্ট, খালাফতুমুনি, খুবই নিকৃষ্ট, আহ, এইটা আর কি। বলেন। খালাফতুমুনি কি? খালাফ তুমানি আমি বলছিলাম, এই আপনারা অংশগ্রহণ করেন আলোচনায়। খালাফ তুমানি মানে হচ্ছে আমার প্রতিনিধিত্ব করেছে। আমার প্রতিনিধিত্ব করেছো। হ্যাঁ, প্রতিনিধিত্ব করেছে আমার। মিম্বাদ, এর পরে। মিম্বাদি, এর পরে। আকে আজিলতুম আমরা রাব্বিকুম, আকি আজিলতুম, তোমরা হ্যাঁ, টেনে এনেছো, এগিয়ে এনেছো, আমরা রাব্বিকুম, তোমাদের রবের নির্দেশ, ও আলকা, আর তোমরা নিক্ষেপ করেছো, আলওয়াহা, ফলক। হ্যাঁ, আলকা, তিনি নিক্ষেপ করলেন, আলওয়াহা, কাঠের ফলক, আখাদা, তিনি গ্রহণ করলেন, মাথা, তার ভাইয়ের মাথা, তিনি তার ভাইয়ের মাথাকে টেনে ধরলেন, মাথার চুল, তার ভাইয়ের মাথার চুল, জি, আখিহি, জি, তার ভাইয়ের মাথার চুল, ইয়াজুরুহু, টেনে নিলেন, ইলাইহি, তার দিকে। কলা, তিনি বললেন, কলা ইবনা আম্মু, হে আমার চাচাতো ভাই, মায়ের ছেলে, চাচাতো ভাই না, মায়ের ছেলে, ছেলে, উম্মি, ইবনা তো মানে মা, হে মায়ের ছেলে, মানে রাগ হয়ে এমন অবস্থা, নিজের ভাইয়ের কয়, হে মায়ের ছেলে, এমন রাগ হয়েছে যে এবার ভাই বলা বাদ। ওকে ভাই বলতে চাইছে না, জি, জি, মায়ের ছেলে বলছে। এটা হারুন আলাইহিস সালাম তো। জি, হারুন আলাইহিস সালাম। না, নিশ্চয়ই, আল কওমাস ইস্তাদ আফুনা, আর রেকর্ডটা বন্ধ করে দিলে ভালো হয়, রেকর্ড হচ্ছে। আমাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম, ওয়া, আর, লাম্মা, যখন, রজা, ফিরে আসলেন, মুসা,
মুসা ফিরে আসলেন ইলা কওমিহি, তার জাতির কাছে, গাদবানা, খুবই রাগান্বিত। এই যে আনা শেষে যোগ হলে খুবই অর্থ প্রদান করে, আমি বলেছিলাম। গাদবানা, খুবই রাগান্বিত, আসিফা, খুবই ক্রুদ্ধ। কলা, তিনি বললেন, বিইসামা, খুবই মন্দ, খালাফ তুমু নি, তোমরা প্রতিনিধিত্ব করেছো আমার, তোমরা আমার খুবই মন্দ প্রতিনিধিত্ব করেছো, তোমরা আমার খুবই মন্দ প্রতিনিধিত্ব করেছো। তারপরে কি, আজিল মিন বাদি, আমার পরে, আজিলতুম, তোমরা কি ত্বরান্বিত করতে চেয়েছো আমরা রব্বিকুম, তোমাদের রবের নির্দেশ। ওয়া আলকা, এবং তিনি ছুঁড়ে ফেললেন আল আলওয়াহা, তাওরাতের কাষ্ঠ ফলকগুলো তিনি ছুঁড়ে ফেললেন। ওয়া আখাদা, এবং তিনি ধরলেন বিরাসি আখিহি, তার ভাইয়ের মাথা। আখিহি ইয়াজুররু, তিনি টানছেন হু, তাকে, ইলাইহি, তার দিকে টেনে নিয়ে আসছিলেন। এবং তিনি কি করলেন, কলা, বললেন, ইবনা মায়ের ছেলে, হে আমার মায়ের ছেলে, ইন্নাল কওমা, নিশ্চয় জাতি, ইস্তাদআফু, তারা দুর্বল মনে করে, এই যে দাঈফ আমরা বলি জয়ীফ, নি, আমাকে, ওয়াকাদু, তখন মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকে, তার ভাই তখন বললেন, ওয়াকাদু ইয়াকতুলুনানি, ওয়া আর কাদু, তারা প্রায়, ইয়াকতুলুনা, হত্যা করে ফেলছিলেন, নি, আমাকে, তার প্রায় আমাকে হত্যা করে ফেলছিলেন। ফালা তুশমিত, ফাতয়েব, লা তুশমিত, তুমি হাসায়ও না, বি, আমার প্রতি, আল আদা, শত্রুদেরকে, তুমি আমার প্রতি শত্রুদেরকে হাসায়ও না। তাহলে কি করবে, ওয়ালা তাজআলনি, আর তুমি আমাকে রাখবে না, মাআল কওমিজ জালিমিন, জালিমদের সাথে। ক্বালা, তিনি বললেন, এবার মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি, আমার রব, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়ালি আখি, আমার ভাইকেও, ওয়াদখিলনা, আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আদখিলনা, এটা আদখালা ইউদখিলু, ফ্যামিলি নাম্বার 4, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ফ্যামিলি নাম্বার, আদখিলনা, আমাদেরকে প্রবেশ করান, এটা এটা হলো ফেলুল আমর, ফি রাহমাতিকা, আপনার রহমতের মধ্যে, ওয়া আনতা, আপনি, আরহাম ইসমু তাফদীল, আর রাহিমিন ইসমু ফাইল, অতএব রহমকারীদের মধ্যে আপনি সবচেয়ে বড় রহমকারী। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইত্তাখাযু, নিশ্চয়ই যারা গ্রহণ করেছে, আল আইজলা, গো বাছুরকে পূজার জন্য, সা, শীঘ্র, ইয়ানালু, পাকড়াও করবে, হোম, তাদেরকে, গাদাবুন, গজব, তাদের রবের পক্ষ থেকে, ওয়াজিল্লাত, এবং জিল্লাত, অপমান, এবং অপমান, লাঞ্ছনা, জিল্লতি, কোত্থেকে, ওয়াজিল্লাত ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়াকাযালিকা, এভাবে, নাজজি, আমরা প্রতিদান দেই, আল মুফতারিন, মিথ্যুকদের, মিথ্যাবাদী, ওয়াল্লাযীনা, যারা, আমিলু, আমল করেছিল, সাইয়্যাতি, মন্দ, সুম্মা, অতঃপর, তাবু, তওবা করেছে, মিন বাদিহা, তারপর, ওয়া আমানু, ঈমান এনেছে, ইন্না, নিশ্চয়ই, রব্বাকা, আপনার রব, মিন বাদিহা, তারপরে, লা, অবশ্যই, গাফুরুন, ক্ষমাশীল, রহিম, মেহেরবান। ওয়ালাম্মা, আর যখন, সাকাতা, চুপ হয়ে গেল, প্রশমিত হলো, আন মুসাল গাদাব, মুসা থেকে রাগ, আখাদা, তিনি ধরলেন, আল আলওয়াহা, ওই যে যেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন ওগুলো, এবার তিনি কি নিলেন, হাতে নিলেন, আলওয়াহা, এগুলো তিনি তারপর কি, ওয়াফি নুসখাতিহা, আর তার নুসখার মধ্যে ছিল, নুসখা বলি না আমরা, কপি, এই তাওরাতের কপির মধ্যে কি ছিল, হুদান ওয়া রাহমাতান, কাদের জন্য, লি, জন্য, আল্লাযিনা, তাদের, যারা, যারা কি করেছে, হুম, তারা, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, ইয়ারহাবুন, তারা ভয় করে, ওয়াখতারা, আর নির্বাচন করেছিল মূসা কওমাহু, তার জাতির মধ্যে, ৭০ রাজুলান, মানে মূসা আলাইহিস সালাম
এবারে যে তিনি যে তাওরাত এনেছেন আল্লাহর সাথে তারা আবার এটা কি হিব্রু ভাষায় ছিল তাওরাতটা? হ্যাঁ তাওরাতের ভাষা ছিল, জি। লিমিকাতিনা, আমাদের নির্ধারিত সময়ের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাতের জন্য 70 জন লোক নিয়ে আসছিলেন। ফালাম্মা, অতঃপর যখন আখাযাতহুমুর রাজফাতু, কারণ মুসা আলাইহিস সালাম এখানে আসার সময় কতজন নিয়ে এসেছিল? 70 জন। ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু, যখন তাদেরকে পাকড়াও করলো কি আর রাজফাতু, আর রাজফা মানে হলো কি? রাজফা মানে হলো ভূমিকম্প। ক্বালা, তিনি বললেন রব্বি, আমার রব, লাউ শি'তা, যদি আপনি চাইতেন আহলাকতাহুম মিন ক্বাবল, আগেই তো এদিকে ধ্বংস করে দিতেন। এই যে তারা গোবাছুর পূজা করে তখনই ধ্বংস করে দিতে পারতেন। ওয়াইয়া, আমাকেও, আফাতুহলিকুনা, আকি ফা, তবে তুহলিকু, আপনি ধ্বংস করবেন না আমাদেরকে, বি কারণে মা যা ফাআলা, করেছে সুফাহাউ, নির্বোধরা, মিন্না, আমাদের পক্ষ থেকে, আমাদের মধ্যে যারা নির্বোধ এরা যা করেছে এই কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন? ইন এবং ইল্লা, কেবলই, হিয়া এই, ফিতনাতুকা, আপনার পরীক্ষা, তুদিল্লু, আপনি পথভ্রষ্ট করেন, বিহা, তার মাধ্যমে, মান্তাসা, যাকে চান, ওয়াতাহদি, হেদায়েত দেন, মান্তাসা, যাকে চান, আনতা ওয়ালিয়ুনা, আপনি আমাদের অভিভাবক, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আমাদের উপর রহম করুন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, আপনি শ্রেষ্ঠতম ক্ষমাশীল। তো জাযাকুমুল্লাহ খায়র, আমি আজকে আর সময় নেব না, আজকে 37 বেজে গেছে। ইনশাআল্লাহ কালকে আমরা আমাদের যে মাদিনা আরবিক এটা একটু আগে আমরা করবো, কিন্তু আপনারা একটু আগে জয়েন করবেন কাইন্ডলি। আপনারা জয়েন করতে করতে এত দেরি করে ফেলেন যে আমি শেষে শুরু করতে করতে আমাদের দেরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। সবার জন্য দোয়া করে আজকে এখানে শেষ করছি। আগামীকাল কি হবে ওটা? হ্যাঁ, আগামীকাল কি হবে ওটা নোটিশ দেওয়া আছে একটা? আগামীকাল একটা নোটিশ দেওয়া আছে যে কাল কি কোরআনের সেমিনার কি একটা হবে? ও না, ওইটা অন্য সেমিনার, ওইটা তো আমাদের ক্লাসের আগেই শেষ ইনশাআল্লাহ। ওইটা ওই যে ছাত্রদের, আমাদের এখানে অনলাইনে একটা মেয়ে ওর হিপস কমপ্লিট হয়ে গেছে, মানে অনলাইনে ও শুরু করছিল 2 বছর আগে, এখন তার ফুল হিপস কমপ্লিট আল্লাহর রহমতে। তো তাকে একটা অ্যাওয়ার্ড দেবে এবং ওর উপর একটা কনফারেন্স আছে কালকে ইনশাআল্লাহ। আপনারা সবাই জয়েন করবেন ইনশাআল্লাহ। কোরআন নিয়ে আমরা আলোচনা করবো আর কি আগামীকাল ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.